আচ্ছা, তো আজকে হচ্ছে যে আমরা লেক্সিক্যাল অ্যানালাইসিসে একটা পার্ট দেখব, যেটা হচ্ছে যে ফাইনাইট অটোমাটা। ফাইনাইট অটোমাটা হচ্ছে বেসিক্যালি আমরা যে ট্রানজিশন ডায়াগ্রামটা দেখছি লাস্ট ক্লাসে, ওই ট্রানজিশন ডায়াগ্রামেরই একটা আলাদা পার্ট বলতে ট্রানজিশন ডায়াগ্রাম বেসিক্যালি নামের মধ্যেই আছে যে ডায়াগ্রাম, তার মানে ওটা হচ্ছে যে একটা প্রেজেন্টেশন মেথড বলতে কি, যেমন ফ্লো চার্ট হচ্ছে যে আমাদের অ্যালগোরিদমের একটা প্রেজেন্টেশন মেথড। মানে আমাদের অ্যালগোরিদম যদি বুঝতে হয় বা কিভাবে কাজ করে সেটা যদি আরেকটু সহজভাবে বুঝতে ইচ্ছা করে, তাহলে সেটাকে আমরা ফ্লো চার্টের মাধ্যমে দেখি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো ফ্লো চার্টটা বেসিক্যালি একটা প্রেজেন্টেশনের মেথড। তো ট্রানজিশন ডায়াগ্রামটাও একদম ঠিক সিমিলারলি একটা প্রেজেন্টেশন মেথড ছিল। তো ট্রানজিশন ডায়াগ্রাম দিয়ে আমরা বেসিক্যালি তাহলে কি প্রেজেন্ট করতেছি, সেটা দিয়ে প্রেজেন্ট করি একটা জিনিস হচ্ছে যে যেটাকে বলে ফাইনাইট অটোমাটা। বেসিক্যালি এই জিনিসটাকে আসলে প্রেজেন্ট করা হয়। আচ্ছা, ফাইনাইট অটোমাটা জিনিসটা আর ট্রানজিশন ডায়াগ্রামের মধ্যে তাহলে পার্থক্যটা মোটামুটি বোঝা যাচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমার ফাইনাইট অটোমাটা দুই ধরনের হয়, ঠিক আছে। আমাদের ট্রানজিশন ডায়াগ্রাম কিন্তু এক টাইপেরই ছিল, সেটা হচ্ছে ডিটারমিনিস্টিক, যেটা ক্লাসে বলছিলাম। কিন্তু আমার ফাইনাইট অটোমাটাটা দুই ধরনের হবে, একটা হচ্ছে নন ডিটারমিনিস্টিক আর একটা হচ্ছে ডিটারমিনিস্টিক। যদি এটা যদিও আগে আমি বলছিলাম, বাট আমি আজকে আরেকবার বলি যে নন ডিটারমিনিস্টিক আর ডিটারমিনিস্টিক বলতে আসলে কি বোঝায়, এই দুটার মধ্যে আসলে বেসিক্যালি পার্থক্যটা কি। যদি ট্রানজিশন ডায়াগ্রামটা আমাদের মনে থাকে তাহলে ওখানের মধ্যে কি হতো, এটা একটা স্টেট, এই স্টেট থেকে আরেকটা স্টেটে যদি যাইতে হয় তাহলে আমরা এভাবে অ্যারো দিতাম, এবং এখানে যাওয়ার জন্য যে শর্ত বা যেটা আমরাকে ইনপুট বলতেছিলাম, যে ইনপুট হিসেবে নিচ্ছি যে এই ইনপুটটা পেলে এই স্টেট থেকে এই স্টেটে যাবে, সেটা ধরেন এখানের মধ্যে লিখছি যে এটা একটা এ, কথার কথা এটা হচ্ছে আমার ইনপুটটা এ। আচ্ছা, এখন আমি যদি এমন করি বা এমন করে একটা ট্রানজিশন ডায়াগ্রাম বানাই যেটা হচ্ছে এরকম, এটা থেকে এখানে যাবে এই ইনপুট দিয়ে, আবার এখানে আরেকটা আছে, আরেকটা স্টেট এই দিয়ে এখানেও যেতে পারে। মানে একই ইনপুট দিয়ে আমার এই ধরেন এই স্টেটটা থেকে এখানেও যেতে পারবে আবার এখানেও আসতে পারবে। এই ধরনের সিচুয়েশনটাকে বলা হয় নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। নন ডিটারমিনিস্টিক মানে ডিটারমাইন্ড করার নাই যে সে এখানে যাবে নাকি এখানে যাবে, দুইটার যে কোনো একটাতে যেতে পারে। এটা হচ্ছে নন ডিটারমিনিস্টিক, ডিটারমাইন্ড করার নাই। আর ডিটারমিনিস্টিক মানে হচ্ছে যে আমার ফিক্সড, যে এই স্টেট থেকে এই ইনপুটটা পেলে সে এখানেই যাবে, একটাই মাত্র স্টেট আছে আরেকটা যেখানে এই ইনপুটের জন্য সে যেতে পারবে। তো আমাদের যে ট্রানজিশন ডায়াগ্রাম গুলো আমরা দেখছি, ওই ট্রানজিশন ডায়াগ্রাম গুলো বেসিক্যালি এ টাইপের ছিল, ঠিক আছে, ডিটারমিনিস্টিক ছিল। কিন্তু ফাইনাইট অটোমাটা হচ্ছে যে দুই টাইপেরই হতে পারে, নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা আর একটা হচ্ছে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। এটার পার্থক্যগুলো আমরা আরো যত সামনে আগাতে থাকবো আজকে তত আরো বেটার বুঝতে পারবো। সো যদি আপাতত খুব বেশি ক্লিয়ার না হয় সমস্যা নেই। আচ্ছা, নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা এই জিনিসটার বা এই সিস্টেমটার আমাদের সেম ট্রানজিশন ডায়াগ্রামের মধ্যে যেরকম পাঁচটা জিনিস বা পাঁচটা এন্টিটি দিয়ে আমরা প্রকাশ করতাম, এনএফএও আমরা সেম ভাবে হচ্ছে প্রকাশ করব। কিরকম, একটা ফাইনাইট সেট অফ স্টেটস থাকবে, ঠিক আছে। আমার এখানের মধ্যে স্টেট কয়টা হবে সেটা ফিক্সড, ঠিক আছে, এটা আমরা বলবো। আচ্ছা, এ সেট অফ ইনপুট সিম্বল থাকবে, ঠিক আছে। তাহলে আমার এখানে স্টেট থাকলো, তারপর হচ্ছে যে ইনপুট সিম্বল মানে হচ্ছে যে আমার কোন কোন, এই যে এখানে যেমন আমার এটাকে বলছি এটা একটা ইনপুট সিম্বল, যে আমার এখান থেকে এ পেলে এখানে আসবে, ঠিক আছে। সো এরকম ইনপুট সিম্বলের একটা সেট থাকবে, ঠিক আছে, কারণ ইনপুট সিম্বল অবভিয়াসলি আমরা চিন্তা করতেছি মানে একাধিক থাকবে। আচ্ছা, এরপরে একটা ট্রানজিশন ফাংশন থাকবে বলতেছি। ট্রানজিশন ফাংশন জিনিসটা কি এটা আমরা সামনে গেলে দেখবো, বাট এটা বেসিক্যালি একটা টেবল, ঠিক আছে। ট্রানজিশন ফাংশন মিনস আমার যেখানের মধ্যে এটা বলা থাকবে যে এখান থেকে এই ইনপুট দিয়ে এখানে যাচ্ছে, মানে যে ফাংশনটা দিয়ে আমরা আসলে এই জিনিসটা প্রকাশ করব, এটা আমরা ট্রানজিশন
টেবিল দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবো, এটা খুবই ইজি একটা জিনিস। আচ্ছা, এইগুলো যেহেতু আছে, অবভিয়াসলি একটা স্টার্ট সিম্বল তো অবভিয়াসলি থাকবে, যে আমার এই ট্রানজিশন ডায়াগ্রামটা বা এই এনএফএ টা আমার শুরু হবে কোত্থেকে, এর স্টার্টটা। তো ওই স্টার্ট সিম্বল একটা থাকবে, এবং এ সেট অফ ফাইনাল স্টেট। এখানে কিন্তু ফাইনাল স্টেট একাধিক থাকতে পারে, মানে একাধিক ফাইনাল স্টেট থাকতে পারে, মানে একাধিক স্টেট থাকবে যেটা দিয়ে আমার শেষ হবে। যেমন হতে পারে আমাদের ফাইনাল স্টেট ট্রানজিশন ডায়াগ্রামে কিভাবে প্রকাশ করতাম, ডাবল সার্কেল দিয়ে, রাইট? সো এখানে হতে পারে দুইটা ফাইনাল স্টেট, ঠিক আছে, এনএফ এর ক্ষেত্রে। সো আমার সেট অফ ফাইনাল স্টেট, এই পাঁচটা দিয়ে, এই পাঁচটা জিনিস দিয়ে বা পাঁচটা এন্টিটি দিয়ে আমাদের এনএফএ টাকে প্রকাশ করা হয়। আচ্ছা আচ্ছা, ফাইনাল স্টেটের আরেকটা নাম জাস্ট বলি, অ্যাকসেপ্টিং স্টেট। আচ্ছা, সো যেটা আমরা বলতেছিলাম যে এনি এনএফএ অর ডিএফএ, মানে এটা এনএফএ হোক বা ডিএফএ হোক, সেটাকে আমরা ট্রানজিশন ডায়াগ্রাম দিয়ে অবশ্যই প্রকাশ করতে পারবো, বা ট্রানজিশন গ্রাফ দিয়ে অবশ্যই প্রকাশ করতে পারবো। কেন পারবো? কারণ এটা ট্রানজিশন ডায়াগ্রাম হচ্ছে বেসিক্যালি একটা কি, আমাদের ফ্লো চার্টের মতো, যে একটা আমাদের একটা মেথড, যেভাবে আমরা এটাকে ভিজুয়ালাইজ করতে পারবো, ঠিক আছে, এই এনএফএ বা ডিএফএ টাকে। ঠিক আছে, এই এনএফএ ডিএফএ আউটপুট হিসেবে জাস্ট আমার ইয়েস অর নো দেয়, ঠিক আছে। এই কথাটারও মিনিংটা আমরা একটু পরে আরো ভালো করে বুঝবো, এটা প্রথম স্লাইডেই আছে আসলে, যে এ আসলে সিম্পলি ইয়েস অথবা নো বলে, ঠিক আছে। এই জিনিসটা আমরা যখন এক্সাম্পল দেখবো তখন এটা বেটার বুঝতে পারবো। বাট আপাতত জাস্ট এতটুকু মাথায় রাখেন যে এটা এনএফএ ডিএফএ এরা হচ্ছে যে ট্রানজিশন ডায়াগ্রাম দিয়ে প্রকাশ করা যায়, এবং এই এনএফএ বা ডিএফএ আমার আউটপুট হিসেবে ইয়েস বা নো দেয়। আচ্ছা, there is an edge, যেটা আমরা বললাম যে এস নামে যদি কোনো একটা স্টেট থাকে, সেখান থেকে আমার যদি টি নামে কোনো একটা স্টেটে যায়, তাহলে এটার মাঝখানে এন, যদি আমার ইনপুটের কারণে এখান থেকে এখানে যায়, তাহলে এই এটাকে বলা হচ্ছে আমার ইনপুট সিম্বল, ঠিক আছে। তো এইটার জিনিসটা এখানে মধ্যে বলা আছে। আচ্ছা, এটাতে চলে আসি। এটা হচ্ছে যে একটা এনএফএ, ঠিক আছে। এই জিনিসটা আমাদের রেগুলার এক্সপ্রেশন। সো পরীক্ষায় যদি মানে কারো যদি প্রশ্ন আসে যে পরীক্ষায় আসলে কি আসে, তো পরীক্ষায় হচ্ছে এরকম রেগুলার এক্সপ্রেশন দিয়ে দিতে পারে। দিয়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে আমাদেরকে এটার উপর বেস করে এনএফএ অথবা ডিএফএ আঁকতে বলতে পারে, ঠিক আছে। সো এনএফএ ডিএফএ আঁকা ইজি। এখানে দেখেন রেগুলার এক্সপ্রেশন একটা দিয়ে দিছে, বলতেছে যে এটার জন্য এনএফএ আঁকতে হবে। তার মানে আমার এমন একটা ট্রানজিশন ডায়াগ্রাম আঁকতে হবে, এনএফএ ট্রানজিশন ডায়াগ্রাম, যেটা হচ্ছে যে আমাকে এমন ভাবে মানে এমন জিনিস প্রেজেন্ট করবে যে এ বিবি দিয়ে শেষ হবে, মানে আমার যে রেগুলার এক্সপ্রেশন বা যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটা এ বিবি এটা দিয়ে শেষ হবে। এর আগে এ অথবা বি যে কোনোটাই আনলিমিটেড টাইম থাকতে পারে। যদি আমি এই রেগুলার এক্সপ্রেশনটাকে সোজা বাংলায় আমি বলি, তাহলে হচ্ছে যে আমার যে কোনোটা, যে মানে এ অথবা বি যে কোনো সংখ্যক থাকতে পারে, কিন্তু আমার ট্রানজিশন ডায়াগ্রামটা বা আমার এনএফএটা শেষ হবে এবিবি এইটা দিয়ে, ঠিক আছে। তাহলে এই এবিবি দিয়ে যদি শেষ হয়, একটা ছোটখাটো ট্রিক বলে দেয়, যদি রেগুলার এক্সপ্রেশন নাও দেয়, যদি আমাদেরকে একটু বর্ণনা আকারে বলে যে একটা এনএফএ আঁকো বা একটা এনএফএ ড্র করো, যেখানের মধ্যে হচ্ছে যে আমার ট্রানজিশন ডায়াগ্রামটা বা যেটা ল্যাঙ্গুয়েজ, সে হচ্ছে এবিবি দিয়ে শেষ হবে, ঠিক আছে, মানে এবিবি দিয়ে শেষ হবে। তাহলে আমার এটার মিনিংটা কিন্তু এক্স্যাক্টলি এটাই দাঁড়াবে, ঠিক আছে। আর যদি কখনো দেখেন যে এবিবি দিয়ে শেষ হচ্ছে বা কোনো একটা যে কোনো কিছু, ঠিক আছে, একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ দিয়ে দিছে বা পার্টিকুলার ওয়ার্ড দিয়ে দিছে, যেটা দিয়ে বলতেছে যে শেষ হবে, তাহলে চোখ বন্ধ করে এই জিনিসটা আপনারা এঁকে ফেলতে পারবেন যে একটা স্টেট এখান থেকে হচ্ছে, যেহেতু এখানে এবিবি দিয়ে শেষ হবে বলছে, সো এ দিব, এ দিয়ে এই স্টেটে যাচ্ছে, দেন হচ্ছে যে বি স্টেটে যাচ্ছে, সরি বি দিয়ে এ স্টেটে যাচ্ছে, দেন এ স্টেট থেকে বি দিয়ে এ স্টেটে যাচ্ছে,
এবং এটাই হবে আমার ফাইনাল স্টেট। বাকিগুলো আমরা পরে হচ্ছে দেখব। কিন্তু আমাকে যদি বলে এই এবিবি দিয়ে শেষ হচ্ছে, বা আমাকে যদি কথার কথা বলেন যে এ এ বি এটা দিয়ে শেষ হচ্ছে, মানে এ এ বি এটা দিয়ে শেষ হচ্ছে, তাহলে আপনারা চোখ বন্ধ করে কি করতে পারবেন যে এটা দেন এ এ দেন হচ্ছে বি, মানে হচ্ছে আমাদের কোন একটা কিছু দিয়ে শেষ হচ্ছে বললেই আমরা এভাবে দিয়ে দিতে পারবো, দেন এটা হচ্ছে ফাইনাল স্টেট। আচ্ছা, এটা তো গেল প্রথম পার্টটা, যে আমাদেরকে যদি বলে যে এভাবে শেষ দিয়ে, এখন আমাদের বাকি জিনিসগুলো কিন্তু অ্যাড্রেস করতে হবে। সরি, অ্যাড্রেস করতে হবে। অ্যাড্রেস মানে হচ্ছে যে এই যে এ অর বি, এটাও তো যে কোনো বার আসলে ওটাও দিয়ে তো আমাকে এখানে বুঝাতে হবে যে এখানের মধ্যে অ্যাকসেপ্টেবল। তাহলে এ অর বি যদি যে কোনো বার বলে জাস্ট এইভাবে দিতে পারবো যে এটাই হচ্ছে স্টার্টিং স্টেট, ঠিক আছে? তাহলে হচ্ছে যে এটাতে এ কমা বি, ঠিক আছে, এই শেষ। এখানের মধ্যে আমার এই এ কমা বি দিয়ে এখানে দিলাম, দেন হচ্ছে যে এবিবি। এখন দেখেন হয়ে গেছে আমার, এটাই হচ্ছে এনএফএ। এনএফএ আঁকা খুবই সহজ, ঠিক আছে, যে এবি যে কোনো বার আসলো, দেন হচ্ছে যে আমার এবিবি দিয়ে শেষ হলো, এটা হচ্ছে ফাইনাল স্টেটে চলে আসছে। এবং ফাইনাল স্টেটে চলে আসা মানেই হচ্ছে যে এটার আউটপুট ইয়েস। দ্যাট মিনস আমার যে কোনো একটা কিছু, এই ধরেন যেটা এবিবি দিয়ে শেষ হবে, যেমন আমি যদি একটা স্যাম্পল ইনপুটের কথা বলি, স্যাম্পল ইনপুট হচ্ছে ধরেন বি এ বি এ দেন বি বি, যদি এটা ইনপুট হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে দেখেন প্রথমে বি থাকলো, বি দিয়ে হচ্ছে আমার এটা দিয়ে এই প্রথম স্টেটেই আসলো, দেন আবার এ এ দিয়ে আবার ধরেন প্রথম স্টেটেই আসলো, আবার বি আবার এ স্টেটে আসলো, দেন এ দিয়ে এখানে বি আবার বি, ফাইনাল স্টেট। তার মানে হচ্ছে যে এটা হচ্ছে আমার অ্যাকসেপ্টেবল একটা ল্যাঙ্গুয়েজ বা অ্যাকসেপ্টেবল একটা ওয়ার্ড। আচ্ছা, এই পার্টটা কারো কাছে কি কনফিউজিং লাগতেছে? তাহলে আমি আরেকবার বুঝাই দিব, লাগাটা অস্বাভাবিক না। এনিওয়ান, কোনো কনফিউজিং লাগলে আমি আরেকবার এক্সপ্লেইন করব। স্যার স্যার আরেকবার এ একটু ওর বি এর ক্ষেত্রে কি এ বি দুইটাই আসতে পারে? সেকেন্ড জন যে কি বলছেন বুঝিনি। স্যার এ ওর বি এর ক্ষেত্রে এখানে বি এ বি দিছেন, তো এ বি কি আসতে পারে একসাথে? হ্যাঁ, আসতে পারে, এটা আসতে পারে। এটা ক্লাসে দেখাইছিলাম যদি আপনাদের মনে থাকে। এটা যদি এমন হয় যে এ অর বি, দ্যাট মিনস হচ্ছে যে আমার এ বি আসতে পারে, দেন এ স্টার্ট দেওয়ার মানে হচ্ছে এটা চলতেই থাকবে। প্রথমে বি আসলো, ঠিক আছে, এরপরে হচ্ছে আমার আবার এ অথবা বি এর মধ্যে যে কোনো একজন আসবে, এ, দেন এ অর বি এর মধ্যে আবার একজন আসবে, এরকম করে স্টার্ট দেওয়ার মানে হচ্ছে এটা চলতেই থাকবে। এই এ অথবা বি এর মধ্যে যে কোনো একজন, এই পার্টটা বারবার রিপিট হতে থাকবে, একটা ইনফাইনাইট ওয়াইল লুপের মতো, ঠিক আছে। এরপরে হচ্ছে যে আমার এবিবি, বাট যেটাই থাকুক না কেন শুরুতে, শেষটা আমার এবিবি দিয়েই হবে। স্যার এখানে আমার একটা প্রশ্ন আছে, এটা হচ্ছে যে আপনি বলছেন যে প্রথমে বি আসলে বি একবারই করবে, এটা বারবার বারবার ঘুরবে না নাকি? লাস্টের যে এ বিবিটা কি আগে থেকেই দেখে নিবে না? আমি এই জায়গাটা বুঝি নাই। এবিবিটাই, আচ্ছা আমি বুঝতে পারছি, মানে আপনি বলতে চাচ্ছেন যে এবিবিটাতেই যে শেষ হবে বা এখানে আসতে হবে, এটা কেমনে বুঝবে, রাইট? হ্যাঁ, এই যে যেমন আপনি স্যার বলছেন যে আমি একটু আপনাকে আরেকটু ক্লিয়ার করি, যেমন আপনি বলছেন যে প্রথমে বিটা, আপনার এক্সাম্পলটা প্রথমে বিটা পাইলো, দেন এইখানে আবার আসলো, তারপরে আবার এ দিয়ে আরেকবার ঘুরলো, দেন আবার বি আসলো, আবার এটা এইটাই আবার এই জায়গাটাতে আসলো, দেন এ দিয়ে তো সেম জিনিসটা রিপিট করতে পারে, রিপিট না করে সে পরের স্টেপটাতে কি কেন যাবে? আমি এই জিনিসটা বুঝি নাই, কারণ এ তো এই জায়গায় আসেই অলরেডি। হ্যাঁ, ভেরি গুড কোয়েশ্চেন, এটা আসলে খুবই ভালো একটা প্রশ্ন হয়েছে। এটা হচ্ছে এনএফএ টা যেভাবে পারফর্ম করে, এনএফএ হচ্ছে যে প্যারালেল প্রসেসিং করে, ঠিক আছে। প্যারালেল প্রসেসিং বলতে সে হচ্ছে, আমি ধরেন এ ইনপুট দিলাম, ঠিক আছে, এটা হচ্ছে জিরো স্টেট, ঠিক আছে, আমি যখন এ দিছি সে একই সাথে আসলে দুইটাতেই যায়, মানে বাস্তবিক যখন প্রসেসিং করে, তখন এই এর কারণে এই এ থেকে সে আমার এই জিরো স্টেট থেকে জিরো স্টেটে, এটা ধরেন জিরো স্টেট থেকে জিরো স্টেটে আসতে পারে, আবার জিরো স্টেট থেকে ওয়ান স্টেটেও আসবে একই সাথে, ঠিক আছে, দুইটা প্যারালাল প্রসেসিং হবে। কিন্তু এরপরে যখন আবার ধরেন বি পাইলো, ঠিক আছে, ধরেন এই ওয়ান স্টেট থেকে বি,
কিন্তু ওয়ান স্টেট থেকে তো বিতে যাওয়ার একটা ওয়ে হচ্ছে যে এখানে 2, ঠিক আছে? এটা আপনি একটু পরে আমি প্রসেসিংটা দেখাবো, তখন হচ্ছে আপনারা বুঝতে পারবেন, আরো ক্লিয়ারলি হবে। তো বি গেলে হচ্ছে 2, দেন এখান থেকে 0 থেকে বি এর জন্য 2 আছে, ওকে ফাইন। কিন্তু 2 থেকে কিন্তু এ এর জন্য আবার নাই, ঠিক আছে? সো ধরেন এরপরে আবার এ পাইলো, কথার কথা এ, কিন্তু তখন এ যখন দেখবে যে 2 থেকে এ এর জন্য আরেকটা নাই, তখন এই পুরো প্রসেসটা টার্মিনেট হয়ে যাবে। তখন এখান থেকেই হচ্ছে যে কন্টিনিউ করতে থাকবে আবার, ঠিক আছে? বি থেকে তাহলে 0 থেকে বি এর জন্য হচ্ছে যে আবার 0, মানে হচ্ছে যে একসাথে দুইটা প্রসেস চলতে থাকবে। যখন দেখবে যে একটা লাইনে মানে আরেকটা লাইনে গিয়ে যখন দেখবে যে আর সামনে আগানোর প্রসেস নাই বা সামনে আগানোর পথ নাই, তখন প্রসেসটা ওখানেই টার্মিনেট হয়ে যায়। এটা একটু পরে হচ্ছে যে এটার ভিজুয়ালাইজেশন আছে, একটু পরে এটার ডেসক্রিপশনটা আছে। জিনিসটা আপাতত বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি এই জিনিসটা আরেকবার ছোট করে একটু করে বলে এই জায়গাটা আরেকবার এক্সপ্লেন করে দিই, একজন যেহেতু বলেছে। আচ্ছা, সো আমার এই ল্যাঙ্গুয়েজটা বা এই রেগুলার এক্সপ্রেশন যেটা আছে, সেই রেগুলার এক্সপ্রেশনটাকে আমি যদি সোজা বাংলায় বলি, তাহলে হচ্ছে যে এটা আমার শুরু যেটা দিয়েই হোক না কেন, আমার শেষ হবে এবিবি দিয়ে, ঠিক আছে? আমার শুরু যেটাই হোক না কেন, ডাজন্ট ম্যাটার, আমার শেষ হতে হবে এবিবি দিয়ে। এরকম সকল ওয়ার্ড, এরকম যত ধরনের ইনপুট থাকবে যেটা এবিবি দিয়ে শেষ হবে, সেইগুলোকে আমার এই এনএফএটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এই এনএফএ হচ্ছে যে তাদেরকে অ্যাকসেপ্ট করবে যাদের হচ্ছে এবিবি দিয়ে শেষ হবে। একটু আশা করি ক্লিয়ার। আচ্ছা, যখন আমাকে এরকম বলবে যে আমার পার্টিকুলার কোনো একটা প্যাটার্নে দিয়ে শেষ হবে, যে প্যাটার্নটা দিয়ে শেষ হবে সেই প্যাটার্নটা আমরা আঁকার জন্য বা আমাদের বোঝার সুবিধার একটা ট্রিক হচ্ছে যে ওই প্যাটার্নটা আমরা জাস্ট এঁকে ফেলবো। ধরুন 0 স্টেট, যেহেতু এটা এবিবি দিয়ে শেষ হচ্ছে, তাহলে এ, দেন হচ্ছে যে 1 স্টেট দিলাম, তারপরে হচ্ছে বি, দেন আরেকটা স্টেট দিলাম, তারপরে হচ্ছে বি, ওকে। এটা হচ্ছে ফাইনাল স্টেট। এটা হচ্ছে একটা ট্রিক, যদি বলে যে আমাদের এবিবি দিয়ে শেষ হবে, মানে এটা আমার থাকবে, তাহলে হচ্ছে আমরা জাস্ট নর্মালি এখান থেকে এটা এভাবে করে আঁকবো, ওকে। এটা হচ্ছে ফাইনাল স্টেট, এটা 1, এটা 2, এটা হচ্ছে 3, ওকে। এখন আমার বাকি পার্টটা, এই যে বলছে না আনলিমিটেড বার, এখান থেকে মানে সামনে যে কোনো কিছু আসতে পারে আনলিমিটেড বার। সো আনলিমিটেড বার যেহেতু আসতে পারে, তাহলে আমরা এখানের মধ্যে এই আনলিমিটেড বারের জন্য একটা জাস্ট সেলফ লুপ দিয়ে দিলাম, এ কমা বি। আর এটা যেহেতু স্টার্টিং স্টেট, সো স্টার্টিং স্টেটের জন্য এই জিনিসটা দিয়েছি। এখন দেখেন এটা যাই আসুক না কেন, প্রথমে এই জায়গাতে লুপ করবে এবং এবিবি দিয়ে এখানে শেষ হবে। এনএফ এর সুবিধা হচ্ছে যে এখানের মধ্যে আপনি যে কোনো ভাবেই আঁকতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন দেখেন এর জন্য সে নিজের লুপেও আসতেছে, আবার মানে নেক্সট স্টেপেও চলে যাচ্ছে, ঠিক আছে? যেহেতু এটা নন ডিটারমিনিস্টিক, দুইটাই আঁকা যাবে, ঠিক আছে? দুইটাই হচ্ছে যে মানে যেতে পারবে, এখানে প্যারালাল প্রসেসিং চলবে। এটা একটু পরেই আমরা আবার দেখবো, ওকে। আসি হচ্ছে ট্রানজিশন টেবল। ট্রানজিশন টেবলটা হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে যে আমরা ট্রানজিশন ফাংশন বলতেছিলাম, ঠিক আছে? এটা ট্রানজিশন ফাংশনটার মতোই কাজ করতেছে। আচ্ছা, এই টেবলটা কি? টেবলটা হচ্ছে যে আমাকে বলবে যে কোন একটা স্টেট থেকে কোন একটা ইনপুটের জন্য সে নেক্সট কোন স্টেটে যাবে বা নেক্সট কোথায় যাবে, কিরকম আসি। ট্রানজিশন ধরেন এটার জন্য আমি এটার জন্যই দেখাচ্ছি, এ অর বি স্টার এবিবি এন্ড এই জিনিসটা। আচ্ছা, এই জিনিসটা এখানের মধ্যে দেয়া আছে, ওকে ফাইন। এখন এটার জন্য ট্রানজিশন টেবল যদি আমার আঁকতে হয়, তাহলে আমার এই বরাবর রো বরাবর হচ্ছে যে আমি সবগুলো স্টেটকে দিব। যেমন এখানে 0 1 2 3 আছে, সো 0 1 2 3, ঠিক আছে? স্টেট দিলাম। আর এই বরাবর দিব সবগুলো ইনপুট গুলা। ইনপুট আছে দুইটা, এ আর বি। আর এখানের মধ্যে এপসাইলনটাকেও একটা ইনপুট হিসেবে ধরা হয়। এপসাইলন মানে না। আচ্ছা, এখন এটার জন্য টেবিলটা আঁকি। আচ্ছা, 0 থেকে এ এর জন্য কোথায় কোথায় যাবে দেখেন। 0 থেকে এ এর জন্য আমার 0 স্টেটে আসতে পারে অথবা 1 এ যেতে পারে। তার মানে হচ্ছে 0, 1, এই এটা হচ্ছে কার্লি ব্র্যাকেটের ভিতরে কিন্তু থাকবে, যেটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট বলি। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কিন্তু থাকবে। সো 0 থেকে এ এর জন্য 0 অথবা 1, 0 থেকে বি এর জন্য শুধুমাত্র 0 তে। সো 0 থেকে বি এর জন্য শুধুমাত্র 0 তে। সেম হচ্ছে যে এপসাইলনের এখানে যেহেতু নাই, এখানে আসলে
এপসাইলনের কাজ আসবে না, কারণ এখানে এপসাইলন সবগুলাই, এখানে এপসাইলন কোনো ইনপুটই নেই। আচ্ছা, 1 থেকে আমার এর জন্য যাওয়ার জন্য কোনো জায়গা নেই। যদি কোনো জায়গা না থাকে তাহলে এটাকে আমরা ফাঁকা দিয়ে ডিনোট করব, ঠিক আছে? সো 1 থেকে এর জন্য ফাঁকা, আর 1 থেকে বি এর জন্য 2 তে আছি। সো 1 থেকে বি এর জন্য 2। সেম হচ্ছে 2 থেকে এর জন্য আমার মানে এখানে যাওয়ার জন্য কোনো জায়গা নেই, সো ফাঁকা। আর 2 থেকে বি এর জন্য হচ্ছে 3 তে যাচ্ছে, এবং এগুলো কিন্তু কার্লি ব্রেসিসে আসবে, কারণ এগুলো হচ্ছে এক একটা সেট, ঠিক আছে? সো এরকম 3 থেকে যাওয়ার জন্য কোনো জায়গা নেই। এটাই হচ্ছে আমার ট্রানজিশন টেবল, খুবই ইজি। এটা কেন করা হয়? এটা করা হয় যাতে হচ্ছে ইজিলি ফাইন্ড করা যায় যে আমার কোন একটা স্টেট থেকে কোন একটা ইনপুটের জন্য কোথায় যাবে, এই জিনিসটা যাতে ইজিলি পাওয়া যায়। কিন্তু এটার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে, যেটা বুঝতে পারতেছেন, অনেক জায়গা নিয়ে ফেলে, takes a lot of space when the input alphabet is large. আচ্ছা, এটা হচ্ছে যে ট্রানজিশন টেবল। acceptance of input strings by automata, যেটা বলতেছিলাম যে আমার কোন একটা ইনপুট স্ট্রিং সে আমার অ্যাকসেপ্ট করতেছে নাকি করতেছে না, মানে ইয়েস নাকি না, এটার জন্য আমাদের বেসিক্যালি এ ফাইনাইট অটোমাটা বা এটাই হচ্ছে যে কাজ করতেছে। So NFA accepts input string x if and only if there is some path, একটু করে খেয়াল করেন, if there is some path in the transition graph from the start state to one of the accepting states. আচ্ছা, এটা বলার কারণটা কি? বিশেষ করে এই জায়গাটা some path, এই জিনিসটা বলার রিজনটা কি? এই জিনিসটা বলার রিজন, আমাদের কিন্তু একটা ইনপুটের জন্য, যদি আমরা এখানের মধ্যে একটু আসি, এই কিছুক্ষণ আগে যিনি কোয়েশ্চেনটা করছে যে আমার তো এ দিয়ে এখানে আসতেছে, আবার এই দিয়ে নেক্সটেও যাচ্ছে, সো আমি বুঝবো কেমনে যে আসলে আমার কোনটা হচ্ছে, বা এখানে প্যারালাল প্রসেসিং এর একটা কথা আসছে, কিন্তু আমার তো তার মানে একাধিক পথ আছে, ঠিক আছে, যে আমার এই ইনপুট স্ট্রিমটাকে প্রসেস করার জন্য। কিন্তু কথা হচ্ছে যে আমি বুঝবো কেমনে যে এটাকে অ্যাকসেপ্ট করতেছে নাকি করতেছে না? এটার প্রসেস হচ্ছে যে যদি অ্যাটলিস্ট একটা পাথ থাকে, যে আমার স্টার্ট স্টেট থেকে এন্ড স্টেট যাওয়ার জন্য যদি অ্যাটলিস্ট একটা পাথ থাকে, ওই একটা পাথই হচ্ছে এনাফ বলার জন্য যে এটাকে অ্যাকসেপ্ট করবে। আসি এটার জিনিসটার মিনিংটা দাঁড়ায়, কি জিনিস দাঁড়ায় এটা বলি। ধরেন এটা একটা এক্সাম্পল। ধরেন এইটাই আমার দুইটা এই বিবি এই স্ট্রিংটাকে প্রসেস করতেছে। এই স্ট্রিংটাকে প্রসেস করার জন্য দুইটা ওয়ে আছে এখান থেকে, যে 0 থেকে 0 যাচ্ছে এ দিয়ে, দেন 0 থেকে এ দিয়ে হচ্ছে 1 এ যাচ্ছে, 0 থেকে এ দিয়ে 1 এ যাচ্ছে, দেন 1 থেকে বি দিয়ে হচ্ছে 2, 2 থেকে বি দিয়ে 3। সো এটা একটা পথ, 0 0 1 2 3, এটা একটা পথ। ওকে ফাইন, এটা একটা 1। আরেকটা পথ আছে, কিন্তু আরেকটা পথ কি দেখেন, এ এ বি বি, এটা হচ্ছে এ থেকে 0 থেকে এ দিয়ে 0 তে আসলো, দেন 0 থেকে এ দিয়ে আবার 0 তে আসলো, দেন হচ্ছে 0 থেকে বি দিয়ে আবার 0 তে, আবার হচ্ছে 0 থেকে বি থেকে, মানে সে 0 এর মধ্যেই আটকায় আছে। তার মানে আরেকটা পথ হতে পারে 0 2 0 2 0 0 0 করে এরকম করে। আচ্ছা, এটা দিয়ে কিন্তু অ্যাকসেপ্টিং পাথ না। অ্যাকসেপ্টিং পাথ কেন না? কারণ হচ্ছে এটা ফাইনাল স্টেটে গিয়ে পৌঁছায় না। এরকম একাধিক পাথ থাকবে, এনএফ এর মধ্যে একাধিক পাথ থাকবে, কিন্তু আমাদের অ্যাকসেপ্টিং বলবো যদি হচ্ছে যে অ্যাটলিস্ট একটা অ্যাকসেপ্টিং পাথ থাকে, অ্যাটলিস্ট একটা, ঠিক আছে? যদি আমার কোনোই অ্যাকসেপ্টিং পাথ না থাকে তাহলে হচ্ছে যে ওইটা নট অ্যাকসেপ্টেবল। আর যদি অ্যাটলিস্ট একটা থাকে বা এরকম করে একটা যদি পাথ থাকে তাহলে হচ্ছে যে আমার এটা অ্যাকসেপ্টেবল রাখতে পারবো। জিনিসটা কি বুঝা গেছে? জি স্যার। ওকে, এখানের মধ্যে আসি আরেকটা এক্সাম্পল, সেটা হচ্ছে যে একটা এনএফএ যে হচ্ছে এ এ স্টার অথবা বি বি স্টার, এটাকে হচ্ছে যে অ্যাকসেপ্ট করবে। তাহলে এই যে আমার এখানের মধ্যে আরেকটা ব্যাপার আছে, এখানের মধ্যে আমার নাল স্ট্রিং কিন্তু ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো। এনএফ এর মধ্যে আমাদের নাল স্ট্রিং ইচ্ছা মতো ব্যবহার করা যায়, ঠিক আছে? এখন ইচ্ছা মতো ব্যবহার বলতে, ধরেন আমার যদি এরকম
এ স্টার আর বিবি স্টার এরকম থাকে যে দুইটা সাব পার্ট যারা একটা অর দিয়ে হচ্ছে যে ডিভাইড করা, ঠিক আছে? তাহলে এই ধরনের এনএফএ আকার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আমার ধরেন এটা স্টার্টিং স্টেট, ঠিক আছে? এখান থেকে এপসাইলন দিয়ে, ঠিক আছে, এখান থেকে এপসাইলন দিয়ে অরের পার্ট গুলোকে এখানে এনে ফেললাম। এখন এই পার্টটাকে এমন বানাবো, এই উপরের পার্টটাকে এমন বানাবো যাতে সে হচ্ছে এ স্টারটাকে অ্যাকসেপ্ট করে। এখন এ স্টার তার মানে হচ্ছে যে অ্যাটলিস্ট একটা এ থাকবে, তারপরে হচ্ছে যে 0 থেকে যে কোনো সংখ্যক থাকতে পারে। তার মানে এ স্টার মানে এখান থেকে তাহলে অ্যাটলিস্ট একটা এ থাকবে ফাইনাল স্টেটের জন্য, ঠিক আছে? এরপরে যে কোনো সংখ্যক থাকতে পারে, ঠিক আছে? আবার বি স্টার তাহলে সেম, যে আমার অ্যাটলিস্ট একটা বি থাকতে হবে, তারপর এখানে আনলিমিটেড বি থাকতে পারে, শেষ। এখানে কিন্তু দুইটা ফাইনাল স্টেট, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। আচ্ছা, এই অ্যাপসাইলনের ব্যাপারটা হচ্ছে এখানের মধ্যে আমার না বুঝাচ্ছে, তার মানে এদের থাকা বা না থাকা হচ্ছে একই কথা। তার মানে এটা থেকে অ্যাপসাইলন দিয়ে এখানে চলে আসতেছে, তার মানে হচ্ছে যে এই জায়গাটাতে আমার কোনো ইনপুট লাগবে না। তার মানে এটা যে কথা এই স্টেটটাও একই কথা। এটা এই অ্যাপসাইলনটার মানে যে এই স্টেটটা যে কথা এই স্টেটটাও একই কথা। আবার সেম এখানের মধ্যে এই স্টেটটা যে কথা এটাও একই কথা, ঠিক আছে? এই অ্যাপসাইলন দিয়ে বিশেষ করে এ স্টার বা এরকম অর থাকলে, ঠিক আছে, এই অর গুলো হচ্ছে যে এভাবেই আঁকা হয় যে আমার এপসাইলন দিয়ে দুই ভাগে ভাগ করে দিয়ে দেন এ পার্টটার জন্য একটা আর এ পার্টটার জন্য একটা। আচ্ছা, ওকে। এই জিনিসটা হচ্ছে যে সেই জিনিস যেটা হচ্ছে যে ধরেন প্যারালাল প্রসেসিং বোঝার সবচেয়ে ভালো ভালো একটা প্রসেস। যেমন আমাকে বলছে একটা এনএফএ accepting all strings that end in 0 1, তার মানে এটা বলার মানে প্রথমে আমার 0 বা 1 যেটাই থাকুক না কেন আমার শেষ হবে কি দিয়ে? 0 1 দিয়ে। আর আমি বলছি কি এরকম 0 1 দিয়ে যদি শেষ হয় তাহলে আমাদের ট্রিক কি? ট্রিক হচ্ছে যে আমার এটা একটা স্টেট, এটা থেকে 0 দেন এটা থেকে হচ্ছে যে 1 এন্ড এই জায়গাটা হবে আমার ফাইনাল স্টেট, ঠিক আছে? এতটুক আমার থাকবে শিওর। এখন বাকিটা যেহেতু 0 1 যে কোনো কিছু, তার মানে হচ্ছে যে এটা এরকম 0 1 আর এটা হচ্ছে আমার স্টার্টিং স্টেট। দেখেন এই সেম জিনিসটাই কিন্তু এখানের মধ্যে আঁকা হয়েছে। এইগুলো Q0 Q1 এখানে আমরা ABCD দেন 1 2 3 1 2 3 দেন ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? তো এখন হচ্ছে যে এনএফএ অ্যাকসেপ্টিং 0 1, তার মানে আশা করি এই জিনিসটা বুঝতে আপনাদের অসুবিধা হওয়ার কথা না। এখন কারো কি এই জিনিসটা বুঝতে অসুবিধা হচ্ছে? একবার জাস্ট দেখেন, 10-15 সেকেন্ড একবার দেখেন। ওকে, যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আমি বলার মাঝখানে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, এখন দেখেন এই এনএফএটাই ধরেন 00101, ঠিক আছে? এই 00101 এই এনএফএটা কিভাবে প্রসেস করবে? তো ফার্স্টে Q0, ঠিক আছে, আমি ধরেন 0 ইনপুট দিলাম, ঠিক আছে? 0 ইনপুটের কারণে এই Q0 থেকে দুইটা জায়গায় যাওয়া আছে, একটা হচ্ছে Q1 আর একটা হচ্ছে Q0 নিজে। সো Q0 থেকে Q0 নিজে থাকলো এবং Q1 গেল, ঠিক আছে, এখানে আসলো। আচ্ছা ফাইন, এরপরে নেক্সট ইনপুট কি? আবার 0। এখন Q1 থেকে 0 তে যাওয়ার কোনো জায়গা নাই, সো Q1 এখানের মধ্যে স্টার্ট হয়ে গেছে, বা বলতে পারি যে এই প্যারালাল প্রসেসিং এর এই প্রসেসটা আমার ক্যান্সেল হয়ে যাবে বা স্টাক হয়ে গেছে। আচ্ছা, কিন্তু Q0 থেকে আমার 0 তে যাওয়ার দুইটা ওয়ে আছে, সেম আবার দুইটা ওয়ে আছে, রাইট? যে Q0 থেকে এই Q0 আবার Q0 তে যেতে পারে, মানে এইটার মাধ্যমে, অথবা এই Q0 থেকে Q1 এ আসতে পারে, ঠিক আছে, সেম ভাবে। ওকে, আসলো। এরপরে হচ্ছে আমার 1টা হচ্ছে যে আমার Q0 থেকে Q0 তে আসতে পারে সেম ভাবে, যেহেতু আমার এখান থেকে এখানে আসার ওয়ে আছে, অথবা Q1 থেকে আমার 1 দিয়ে Q2 তে আসতে পারে,
তো Q1 থেকে Q2 তে আসতে পারে। ওকে ফাইন, এতটুকু আসলো। এরপরে আমার কি আবার হচ্ছে যে 0। এখন Q3 তে আসার পরে সরি Q2 তে আসার পরে 0 তে যাওয়ার কোনো জায়গা নেই, ঠিক আছে, এখানের মধ্যে কোনো জায়গা নেই। সো আমার এখানে প্রসেসটা স্টাক হয়ে গেল, সো এখানের মধ্যে আটকে গেল। আবার Q0 থেকে আবার 0 দিয়ে সেম Q1 এ যেতে পারে। এখানে প্যারালালি দুইটা প্রসেস চলতেছে, এটা এখান থেকে এখানে যাচ্ছে, আবার এখান থেকে এখানে আসছে, দুইটা প্রসেস প্যারালালি। ওকে, এই Q0 থেকে Q0 গেল, আবার Q0 থেকে আবার সেম 0 এর জন্য Q1 এর মধ্যে আসলো, ঠিক আছে। ওকে ফাইন। এরপরে Q1 থেকে আবার 1, এই 1টা নিল। সো 1 দিয়ে Q0 থেকে আবার Q0 যাওয়া যায় সেম ভাবে, এখান থেকে এখানের মাধ্যমে। আর Q1 থেকে Q2 তে আসতে পারে সেম। সো এটা হচ্ছে যে যেহেতু আমার ফাইনালি আসছে এবং আমার এখানে স্ট্রিংটাও যেহেতু শেষ হয়ে গেছে, তাহলে আমি বলবো এটা হচ্ছে অ্যাকসেপ্টেড, এটা অ্যাকসেপ্ট করা হয়েছে এবং ওকে এটা ফাইন আছে, এবং এটার জন্য আমার আউটপুট আসবে ইয়েস। যদি পরীক্ষার মধ্যে কোনো একটা ইনপুট দিয়ে দেওয়া হয় এবং ইনপুট দিয়ে তারপরে যদি জিজ্ঞেস করা হয় যে মানে এটা দেখাতে যে এটা অ্যাকসেপ্টেড হবে নাকি হবে না, তাহলে হচ্ছে যে এভাবে করে দেখাতে হবে এই জিনিসটার মাধ্যমে। ওকে, এটা আরেকটা এক্সাম্পল। সে এক্সাম্পলটা বলতেছে আমার এমন একটা এনএফএ ড্র করতে, যে এনএফএটা হচ্ছে যে এনএফএটাতে আমার 0 থাকবে 2 অথবা 3 এর মাল্টিপল আকারে। দ্যাট মিনস আমার ইদার 2টা 0 থাকবে, নাহলে 4টা 0 থাকবে, আর নাইলে হচ্ছে যে 6টা 0 থাকবে, ঠিক আছে। আর নাইলে এটা হচ্ছে 2 এর মাল্টিপল, আর নাইলে হচ্ছে যে 3 এর মাল্টিপল আকারে থাকবে। দ্যাট মিনস 3টা 6টা বা 9টা এরকম করে থাকবে। ওকে, এটা কিন্তু আপনারা খেয়াল করে দেখেন ঠিক সেম ওই প্রবলেমটার মতো দাঁড়াইছে, যে আমার ইদার 2 এর মানে ইদার হচ্ছে যে 2 এর মাল্টিপল আকারে, অথবা আমার এই সাইডে যদি আরেকটা প্রবলেম বলি সেটা হচ্ছে 3 এর মাল্টিপল আকারে। খেয়াল করে দেখেন দুইটা কিন্তু সেপারেট টাইপের প্রবলেম, একটা 2 এর মাল্টিপল অ্যাকসেপ্ট করতে হবে, একটা হচ্ছে 3 এর মাল্টিপল অ্যাকসেপ্ট করতে হবে। আচ্ছা, যদি এরকম অর আকারে থাকে তাহলে আমরা কি করি, আমরা হচ্ছে যে একটা সিঙ্গেল থেকে এপসাইলন দিয়ে দুইটাকে আলাদা করে দিই, ঠিক আছে। এন্ড দেন এখান থেকে হচ্ছে যে 2 এর মাল্টিপল অ্যাকসেপ্ট করার জন্য, দ্যাট মিনস 2 এর মাল্টিপল আমরা এখানে জিরোটাকেও কিন্তু আমরা বলবো যে হ্যাঁ অ্যাকসেপ্টেবল, ঠিক আছে। তো জিরোটাকে যেহেতু এরকম, তাহলে এটা একটা গেল, এটাকে আমি ফাইনাল স্টেট বলতেছি, কারণ যদি আমার কোনো ইনপুট না থাকে, কথার কথা, ঠিক আছে, 0 টু দি পাওয়ার 0 যেটাকে বলে। আচ্ছা, আর যদি দুইটা থাকে তাহলে এখান থেকে সে একটা ইনপুটের জন্য এখানে গেল, দেন আরেকটা ইনপুটের জন্য এখানে আসবে, তাহলে এটা হচ্ছে যে 2 এর মাল্টিপল অ্যাকসেপ্ট করবে, যে একবার এখানে যাবে, দেন 2 এর মাল্টিপল হলে আবার এখানে আসবে, 3 এখানে গেলে 4 এর জন্য আবার এখানে আসবে। সেম আমার 3 এর মাল্টিপলের জন্য, তাহলে আমার কি হবে, 3টা হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে যে আমার এখান থেকে এখানে গেল, দেন এখান থেকে আরেকটা স্টেট, এবং এখান থেকে এখানে, এবং এটা শুধুমাত্র তখনই এখানে ব্যাক করবে যদি সেটা 3 এর মাল্টিপল হয়। এটা কি বুঝা গেছে? যদি কেউ না বুঝে থাকে না, আমি আরেকবার বলতে পারবো। ওকে, যদি যেহেতু সারা শব্দ নাই, তার মানে নীরবতা সম্মুক্তির লক্ষণ হিসেবে স্যার ধরলাম। একটা কোশ্চেন ছিল না হ্যাঁ হ্যাঁ, স্যার, এখানে ইন কেস আমাদের একটা ওয়ান আছে, অথবা স্যার এই ক্ষেত্রেও স্যার ফার্স্ট যেটা স্টার্টের পরে যেটা এখানে স্টেজ, ওইটাই তো এন্ডিং, স্যার ওটাও কি অ্যাকসেপ্টেড হয়ে যাবে? ফার্স্ট যেটা এটার পরের এটা এটা অ্যাকসেপ্টিং হবে নাকি বলতেছেন? জি স্যার। হ্যাঁ, এটা অ্যাকসেপ্টিং হবে, কারণ হচ্ছে যে আমাকে এখানে দেখেন অ্যাকসেপ্ট বলে প্রথমত এখানে বলে দিচ্ছে যে নাল অ্যাকসেপ্ট করার জন্য। নাল মানে হচ্ছে যে আমার কিছু না দিলেও সাথে সেটা অ্যাকসেপ্টিং হতে হবে, ঠিক আছে, যে আমার এখানে নালটাকেও অ্যাকসেপ্টিং হতে হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে প্রথমেই এই জন্য দিয়ে দেয়। আর এখানে এই হ্যাঁ হ্যাঁ, জিরো থাকলে তখন কিভাবে ডিটেক্ট করবে যে মানে অ্যাকসেপ্ট হবে না এটা, যেহেতু শুরুতেই এন্ডিং স্টেট আছে? আচ্ছা,
আমার ধরেন শুরুতে এন্ডিং স্টেট, তো আমার তো এখানেই শেষ হয়ে যাবে না। ধরেন আমি একটা 0 0, ঠিক আছে, 0 0 চারটা দিলাম ধরেন, তাহলে সে ধরেন কথার কথা এখান থেকে এখানে গেল, ঠিক আছে। এখানে আসার পরে সে তো অ্যাকসেপ্টিং স্টেটে আসছে, তাহলে কি মানে জিনিসটা কি শেষ না? আমরা অ্যাকসেপ্টিং তখন বলবো যখন আমার সবগুলো ট্রাভার্স শেষ হবে, মানে আমার পুরো ওয়ার্ডটা তাকে ঘুরতেই হবে। এমন না যে এখানেই পৌঁছে গেছি তার মানে এখানেই শেষ। আমার এই 4টা 0 সবগুলো ঘুরতে হবে। যেমন আমি দেখাই যে ধরেন এখান থেকে এখানে গেল 0, এটা হচ্ছে যে শেষ। দেন এখান থেকে এখানে আসছে, এটা শেষ। দেন দেখেন আমি তো এখান তাইলে বলতে পারতাম যে এখানেই আমার ওকে অ্যাকসেপ্টিং স্টেটে চলে আসছে, তার মানে আমার এখানের মধ্যে শেষ না। আমার হচ্ছে সবগুলো শেষ করতে হবে, মানে এই পুরো স্ট্রিংটাকে ঘুরতে হবে। তারপরে এই 0টা আছে, এটা কাটলাম, এখানে গেছে, দেন এই 0টা আসছে, দেন আবার ব্যাক করছে। আমার সবগুলো ট্রাভার্স শেষ করে দেন অ্যাকসেপ্টিং স্টেটের মধ্যে যদি যদি থাকে, তাহলে ওটাকে আমি বলবো যে অ্যাকসেপ্টেড। আর জিনিসটা কি বোঝা গেছে, বা আমি কি আপনার প্রশ্নের উত্তরটা দিতে পারছি? জি স্যার, দিছেন স্যার। ওকে স্যার হ্যাঁ হ্যাঁ 6 এর ক্ষেত্রে তো 2 3 এর মাল্টিপল আসতেছে, তো সেক্ষেত্রে কি স্যার 3 2 মানে কোনটা আনসার হবে, আনসার স্টেটে কোনটা যাবে? যে কোনো একটা দিলেই হবে, দুইটাই কারেক্ট। জি স্যার। না স্যার মানে কোশ্চেনটা করছি স্যার এমনি নরমালি 2 থেকে হবে নাকি 3 থেকে হবে স্টেটটা? হ্যাঁ, তখন দেখবেন যদি আপনারা এভাবে আঁকেন, দেখবেন যে 2 থেকে গেলেও বা 3 থেকে গেলেও আপনারা প্রবাবলি সেম ইনপুটের জন্য আপনারা এইখানের মধ্যেই দেখেন, এই জায়গাটাই এখানেও অ্যাকসেপ্টেড আসবে, আবার এখানেও অ্যাকসেপ্টেড আসবে একই সাথে। স্যার আমার মনে হয় স্যার 3 এরটা আগে আসবে, সেই ক্ষেত্রে কি 2 এরটা তাও কন্টিনিউ করতে হবে? না, কন্টিনিউ করতে হবে না। জি স্যার। আমার 3 এরটা আগে আসবে না, তার রিজনটা হচ্ছে যে আমার ঘুরতে থাকলেও আমার ইনপুটটা শেষ হতে হবে, ইনপুটটা একই জায়গায় শেষ হবে, ঠিক আছে। এখানে যেমন 0 0 1 0 1, ঠিক আছে। তো আমার যদি এখানে ধরেন 4 5 আর একটা যদি 6 থাকে, তাহলে আমার এখানে আসার পরে 2টাতেও যেমন এখানে থাকবে, 3 এর ক্ষেত্রেও সে এখানেই থাকবে, ঠিক আছে। অ্যাকসেপ্টেড একই সাথে হবে দুইটাই। জি স্যার বুঝতে পারছি। ওকে, সো এইটার জন্যই আমরা যদি আবার ট্রানজিশন টেবিলটা দেখি, ট্রানজিশন টেবিলটা হচ্ছে যে সেম Q0 Q1। আমি যদি একবার আঁকা ট্রাই করি, স্টেট গুলো এখানে Q0 Q1 Q2, ঠিক আছে। আর আমার ইনপুট কি কি 0 আর 1, ঠিক আছে। তাহলে Q0 থেকে 0 এর জন্য হচ্ছে যে আমার কোথায় যাচ্ছে, Q0 আর Q1 এ যাচ্ছে। সো এই যে Q0 Q1, Q0 থেকে 1 এর জন্য যাচ্ছে হচ্ছে আমার Q0 তে সেম 1, সেম বাকিটাও এভাবে আঁকা হয়েছে বা লেখা হয়েছে। Q1 থেকে আমার 0 এর জন্য যাওয়ার কোনো জায়গা নেই, সো ফাঁকা। আর Q1 থেকে 1 এর জন্য হচ্ছে Q2। আর Q2 হচ্ছে আমার ফাইনাল স্টেট, ফাইনাল স্টেটে হচ্ছে ট্রানজিশন টেবিলে দেখবেন স্টার্ট দেয়া, ঠিক আছে, বোঝানোর জন্য যে এটা হচ্ছে ফাইনাল। আর স্টার্টের মধ্যে হচ্ছে এরকম করে দিয়ে দিয়েছে অ্যারো, বোঝানোর জন্য যে এটা হচ্ছে স্টার্টিং। আচ্ছা, তো Q2 হচ্ছে যে যাওয়ার জন্য 0 বা 1 কোনোটার জন্য যাওয়ার কোনো জায়গা নেই, এই জন্য হচ্ছে যে দুইটাই হচ্ছে ফাঁকা। আচ্ছা, এটা আহ আচ্ছা, এটা দেখেন এখানে বলতেছে আমার accept all strings that contains either 101 or 11 as a substring। আচ্ছা, আপনারা অলরেডি আমি আপনাদেরকে একটা জিনিস দেখাইছি যে আমাদের যদি বলে যে ধরেন কোন একটা পার্টিকুলার প্যাটার্ন দিয়ে দেয়, যে ধরেন এবিবি যেটা দেখাইছি, পার্টিকুলার প্যাটার্ন দিয়ে দেয়, এবং যদি বলে যে ওটা দিয়ে শেষ হচ্ছে, ঠিক আছে, বা ওটা দিয়ে শেষ হবে এমন একটা এনএফএ আঁকতে, তাহলে কি বলছি যে জাস্ট ওটা দিবেন, দেন হচ্ছে যে এবিবি এঁকে ফেলবেন, ঠিক আছে। এ দিয়ে এখানে, দেন এটা বি, সরি এই স্টেট থেকে দেন বি দিয়ে এখান থেকে এই স্টেটে, দেন এখান থেকে বি দিয়ে আরেকটা স্টেটে, দেন এটাকে হচ্ছে ফাইনাল হিসেবে ডিক্লেয়ার করে দিবেন। বাকিটা হচ্ছে তারপরে হচ্ছে অ্যাকসেপ্ট করবেন যে শুরুতে যদি এ অর বি আনলিমিটেড থাকে সেটা। আচ্ছা, যদি আমাকে বলে যে সাবস্ট্রিং হিসেবে থাকবে, সাবস্ট্রিং মানে আমার মাঝখানে থাকতে পারে, শেষ হচ্ছে না, এবিবি দিয়ে শেষ হচ্ছে না, এবিবি দিয়ে মাঝখানে কোথাও থাকবে,
ঠিক আছে, মাঝখানে কোথাও থাকতেছে, তাহলে আমার সেম প্রসিডিউর হবে, সেম। ঠিক আছে, যদি আমাকে বলতো যে এমন একটা আমাকে এনএফএ একে দেখাও বা এনএফএ ডিজাইন দেখাও যেটা হচ্ছে যে এই বিবি কে সাবস্ট্রিং হিসেবে অ্যাকসেপ্ট করতেছে, মানে মাঝখানে এই বিবি কোথাও আছে, এরপরে আরো কোনো একটা কিছু থাকতে পারে, এই বিবির পরে আরো একটা কিছু থাকতে পারে, কিন্তু মাঝখানে কোথাও না কোথাও এই বিবি আছে। ঠিক আছে, তাহলেও আমার কিন্তু যেভাবে আমরা এই এবিবি দিয়ে শেষ হলে এনএফএটা যেভাবে আঁকতেছিলাম এক্সাক্ট সেম ভাবে আঁকবো, এক্সাক্ট সেম। যেমন আমাকে বলতেছে 101 দিয়ে শেষ হবে, তো 101 দিয়ে যদি শেষ হয় তাহলে সরি 101টা মাঝখানে থাকবে, তাহলে আমরা এক্সাক্ট সেম শেষ, যদি 101 দিয়ে শেষ হইতো তাহলে যেভাবে আঁকতাম এক্সাক্ট সেম ভাবে আঁকবো। তাহলে 101 দিয়ে শেষ হলে ধরেন এটা এখান থেকে 1, দেন এখানে, দেন এখান থেকে 0, দেন এখানে, এন্ড এখান থেকে 1, দেন এখানে, এন্ড এটাকেই হচ্ছে যে ফাইনাল স্টেট হিসেবে ডিক্লেয়ার করে দিব, এক্সাক্ট সেম থাকবে। কিন্তু যেহেতু এখানে আমাকে বলে দিছে যে সাবস্ট্রিং, দ্যাট মিন্স 101টা মাঝখানে কোথাও থাকবে, তার মানে আমার এখানের মধ্যেও যেরকম করে 0,1 থাকবে, আবার এখানের মধ্যেও 0, কারণ হচ্ছে যে শুরুতেও থাকতে পারে শেষেও থাকতে পারে। কিন্তু আমাদের আগেরটার ক্ষেত্রে যেটা ছিল, মানে যদি শেষ হইতো তখন আমাদের জাস্ট এই জিনিসটা থাকতো না, এর লাস্টের এই এক্সট্রা একটা লুপ যেটা এখন আঁকছি সেটা জাস্ট থাকতো না। কিন্তু যদি আমাকে সাবস্ট্রিং বলে তাহলে এটা থাকবে, দ্যাটস ইট, বাকি সব হচ্ছে সেম থাকতেছে। খেয়াল করে দেখেন, কারণ হচ্ছে যেহেতু সাবস্ট্রিং এরপরে 101 আসার পরে যে কোনো কিছু থাকতে পারে, যে এখানের মধ্যে আমার যাই আসুক না কেন সে হচ্ছে যে অ্যাকসেপ্টিং স্টেটের ভিতরেই আমার জিনিসটা লুপ আকারে ঘুরতে থাকবে। আচ্ছা, কিন্তু এখানে আরেকটা কথা আছে, 101 অথবা 11, যেহেতু 101 অথবা 11, যেহেতু এই 11টা 101 এর ভিতরেই আছে, হ্যাঁ, তাহলে হচ্ছে যে আমি জাস্ট 0,এপসাইলন এখানে দিয়ে দেওয়ার, এপসাইলন মানে হচ্ছে যে ওই যে নাল। ঠিক আছে, এটা থাকা না থাকা একই কথা। তো এই এপসাইলন দিয়ে দিলাম, দ্যাট মিন্স আমার 1 থেকে দেন 0 আকারে 0 দিলে এখানে আসতেছে, দেন 1 আকারে হলে এখানে আসছে, অথবা 1 দেন আমার এই এপসাইলনটাকেও যেহেতু ইনপুট আকারে নিচ্ছে, এপসাইলন ইনপুট মানে হচ্ছে নাল ইনপুট। ঠিক আছে, তো নাল ইনপুট হিসেবে তার মানে এটাকে স্কিপ করে সে এটাকেও আমার কি 1 হিসেবে নিতে পারবে। এই জিনিসটা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এটাই হচ্ছে যে সেটার ট্রানজিশন টেবল এক্স্যাক্টলি সেম যেভাবে এতক্ষণ ধরে দেখাইছি ওটাই। আচ্ছা, এবার আসি ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। ঠিক আছে, এতক্ষণ নন ডিটারমিনিস্টিকটা দেখছিলাম, তার মানে হচ্ছে যে একটা স্টেট থেকে আরেকটা, একটা ইনপুট দিয়ে আমার একাধিক স্টেটে যেতে পারতো, একটা স্টেট থেকে একটা ইনপুট দিয়ে একাধিক স্টেটে যেতে পারতো। ঠিক আছে, কিন্তু এখন পারবে না। এখন হচ্ছে যে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়ার একটাই ইনপুট থাকবে। ঠিক আছে, এবং যেহেতু এটা ডিটারমিনিস্টিক তার মানে হচ্ছে যে আমার এখানে সবকিছু ডিটারমাইন করা থাকবে, সবকিছু নির্দিষ্ট করা থাকবে। তার মানে আমার এখান থেকে এ দিয়ে এখানে যাচ্ছে, এরপরে বি হচ্ছে যে ফাঁকা হয়ে যাচ্ছিল, যে আমি জানি না যে বি কি হবে, স্টাক হয়ে যাচ্ছিল। এখানের মধ্যে এমন হবে না, এখানের মধ্যে একটা যেহেতু এ থেকে যেহেতু এই স্টেট থেকে এই দিয়ে যদি এখানে যায়, দেন বি দিয়ে কি হবে সেটাও আমাকে বলে দিতে হবে, যে বি দেওয়া হয়তো এটা এখানের মধ্যে থাকতেছে, মানে সবকিছু ডিটারমাইন করা থাকবে, এখানে কোনো স্টাক হয়ে থাকা বা নাল বা ফাঁকা এরকম কিছুই আসবে না, এবং একটা ইনপুট দিয়ে একটা স্টেটে যেতে পারবে। আচ্ছা, এই যে দেয়ার আর নো মুভস অন ইনপুট অ্যাপসিলন, তার মানে এখানের মধ্যে নাল স্টেট বলতেও কিছু নাই, এখানে নাল বলতেও কিছু থাকবে না, এখানে সবকিছু ডিটারমাইন করা থাকবে। এবং যেটা বললাম যে ইচ এন্ট্রি একটা ইনপুট সিম্বলের জন্য একটা জায়গায় যাবে, এবং ওই ইচ এন্ট্রি ইজ এ সিঙ্গেল স্টেট, এইসব এখানের মধ্যে বলা আছে। আচ্ছা, অ্যালগরিদম, আচ্ছা এটা আমরা এখান থেকে ডিরেক্ট দেখি তাহলে বোঝা যাবে। ধরেন এইটাই দেখি, এ অর বি স্টার এবিবি, এটার এনএফএ টা আমরা কিভাবে আঁকছিলাম আমরা আরেকবার দেখাই। যেহেতু এনএফএ ছিল, ঠিক আছে, বলছি কি এবিবি দিয়ে যদি শেষ হয় খুবই ইজি, যে এ বি বি, ঠিক আছে, এনএফএ আঁকা ইজি, ডিএফএ আঁকা তার থেকে একটু হার্ড। ঠিক আছে, ডিএফএ একটু কষ্ট। আচ্ছা, এটাকে ফাইনাল, আর এখানের মধ্যে জাস্ট এ বি করে দিছিলাম।
দ্যাটস ইট, আমাদের আর কোনো কিছু মাথা ঘামাতে কিন্তু হয়নি। আমরাই বলেছিলাম এটাই হচ্ছে যে আমার এনএফএ। কিন্তু ডিএফএ কিন্তু এভাবে হবে না যে একাধিক এ দিয়ে একাধিক জায়গায় যাচ্ছে, এরকম কিন্তু হবে না। এখন ডিএফএ যেহেতু আঁকবো, আমার সবকিছু ডিটারমাইন করা থাকবে, এবং আমার এখানের মধ্যে হচ্ছে যে রুল গুলো মানে আকার রুল গুলো মোটামুটি সেম থাকবে। যেমন এবিবি যেহেতু শেষ হবে, তাহলে এই পার্টটা কিন্তু সেম থাকতেছে। দেখেন এখান থেকে এ দিয়ে দেন বি দিয়ে দেন বি দিয়ে শেষ, এবং এখানের মধ্যে কিন্তু ফাইনাল স্টেট ডিক্লেয়ার করে দিছে। ঠিক আছে, যে সেম যেভাবে আমরা এনএফএ করছিলাম সেভাবেই। কিন্তু এবার আমাদের এখান থেকে ধরেন বি থেকে এই স্টেট থেকে টু স্টেট থেকে এ দিয়ে কোথায় যাচ্ছিল ওটা আমরা নাল করে রাখছিলাম, কিন্তু এবার কিন্তু নাল দিয়ে হবে না, এবার আমাদেরকে বলে দিতে হবে যে এ কোথায় যাবে। সো আমাদের এই যে জিরো স্টেট, ঠিক আছে, এখান থেকে এ দিয়ে এখানে যাচ্ছে, তাহলে বি দিয়ে আর কোথায় যাবে? অবভিয়াসলি নিজে নিজে লুপ। ঠিক আছে, এরপরে এখানে আসলো, এখানে আসার পরে আমার বি দিয়ে এখানে যাচ্ছে, তাহলে বি এর ছাড়া আরেকটা কি ইনপুট আছে? এ। এই দিয়ে কোথায় যাচ্ছে? অবভিয়াসলি নিজের এখানে। ঠিক আছে, আচ্ছা, টু টু থেকে আমার এ আর বি দুইটা ইনপুটের জন্য বি জন্য যেহেতু নেক্সটে যাচ্ছে, তাহলে এর জন্য কোথায় যাবে? দেখেন এই দিয়ে কিন্তু নিজের এখানে দিতে পারবে না। কেন দিতে পারবে না? কারণ আমার এটাকে কিন্তু বলে দিছে যে এ বি বি দিয়ে হচ্ছে যে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, এ বি বি দিয়ে শেষ হবে এমন কাউকে অ্যাকসেপ্ট করতে হবে। তার মানে আমার এর জন্য আমার তাকে আবার আগের স্টেটে চলে যেতে হবে। এটা একটু মাথায় রাখবেন, ডিএফএ আঁকা একটু চিন্তার বিষয়, একটু চিন্তা করতে হয়। সো এ দিয়ে আবার এখানে আসছে, এই যে এখানে আসলো, দেন হচ্ছে যে কি আবার এই যে এ দেন বি বি এভাবে যেতে পারবে। আর বি স্টেটে আসার পরে এখানে আসার পরে আমার এখান থেকে আমার এ বি এ আর বি দুইটা দিয়েই কি হবে, ঠিক আছে, সেটা জানার জন্য এ হচ্ছে যে এখানে আসলে হবে, যার কারণ হচ্ছে এখানে আসার পরে দেন বি বি, ঠিক আছে, অ্যাকসেপ্ট হচ্ছে। আর যদি এখান থেকে বি হয় তাহলে তো আমার এ বি বি দিয়ে শেষ হইতে হবে আলটিমেটলি। সো এ আবার একদম শুরু স্টেটে আসলো, যে আমার এখানে আসলো, দেন হচ্ছে এ বি বি হইলে আবার এখানে আসতে পারবে। এটা কি বুঝা গেছে? স্যার এটা আরেকবার বুঝাই দেন। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এখন আমি এটা হাতে ড্র করি। তাহলে প্রথমে হচ্ছে যে আমার জিরো স্টেট, ঠিক আছে, জিরো স্টেট গেল, ওকে ফাইন। আমার যেহেতু এবিবি দিয়ে শেষ হতে হবে, তাহলে আমার ওই রুলটা সেম থাকবে যে এখান থেকে এ, দেন হচ্ছে এ স্টেটে আসলো 1, দেন হচ্ছে যে এখানে বি, দেন 2, এরপরে হচ্ছে যে বি, এটা, এবং এটাই হচ্ছে আমার ফাইনাল স্টেট হিসেবে থাকতেছে, এটা 3 নাম্বার স্টেট। ঠিক আছে, একটু আমার এনএফএ তেও যেটা ছিল ডিএফএ তেও আমার সেম থাকবে, কিন্তু আমার এখানের মধ্যে দেখেন প্রত্যেকটা জায়গায়, যেমন এখান থেকে আমার ইনপুট কি কি, এখানে দেখেন এ আর বি, এই দুইটাই তো ইনপুট, রাইট? সো এখান থেকে আমার এ দিয়ে এখানে আসলো, তাহলে এখান থেকে বি দিয়ে কোথায় যাবে? ঠিক আছে, বি দিয়ে তাহলে নিজের এখানে আমি দিলাম, কারণ আমার আলটিমেটলি আমার টার্গেট কি, এ বি বি দিয়ে শেষ হলেই কিন্তু এখানে আসতে হবে। মাথায় রাখেন, এ বি বি দিয়ে শেষ হলেই আমার এখানে ফাইনাল 3 নাম্বারের সেটে আসতে হবে, তখন হচ্ছে আমার অ্যাকসেপ্ট করবে। ওকে, এবার এইটার জন্য এও ডিটারমাইন হয়ে গেছে যে এ দিয়ে কোথায় যাবে, বি দিয়ে কোথায় যাবে, এটাও ডিটারমাইন হয়ে গেল। তার মানে আমার জিরো স্টেটের জন্য কাজ শেষ। ওকে, 1 এ আসলাম, 1 দিয়ে বি আমি বলে দিছি যে 1 স্টেট থেকে বি ইনপুট দিলে 2 তে যাচ্ছে, তাহলে এই 1 স্টেট থেকে এই ইনপুটের জন্য কি আসবে? ঠিক আছে, বুঝাতে তাহলে একটা সহজ উপায় হচ্ছে, দেখেন এটার ইনপুট ছিল কিন্তু এ, তাহলে এখানের মধ্যেই এটা দেবে। ঠিক আছে, যেহেতু এটার আগের ইনপুটও এ ছিল, তাহলে এখান থেকে এর জন্য সেম জায়গাতে দেয়। আবার 2 স্টেট দেখেন, 2 থেকে বি এর জন্য কি হবে সেটা আমি বলে দিছি, কিন্তু 2 থেকে এ এর জন্য কি হবে সেটা বলি নাই। এটার কিন্তু ইনপুট ছিল বি, তার মানে আবার এটার ইনপুট ছিল এ, তাহলে আমার এই ইনপুটের জন্য ঠিক সেম আগের স্টেটে দিয়ে, কারণ এই 1 স্টেটের ইনপুট কিন্তু এ ছিল, তাহলে আমার এই 2 থেকেও আমার এই ইনপুটের জন্য আবার এখানেই ফেরত যাচ্ছে। এটার রিজন হচ্ছে দুইটা, একটা হচ্ছে যেটা এখন বললাম যে আমি ম্যাচ করার ট্রাই করতেছি যে এ বি বি, যেহেতু যে ম্যাচ করার ট্রাই করতেছি যে আমার এই এটা কোথায় অ্যাকচুয়ালি ইনপুট হিসেবে ঢুকছে, কোন স্টেটে, সেখানের মধ্যেই আমি হচ্ছে ঢুকানোর ট্রাই করতেছি। আর সেকেন্ডটা হচ্ছে যে খেয়াল করে দেখেন, আমি যেহেতু এটা দিয়ে শেষ করার ট্রাই করতেছি, যে এ বি বি দিয়ে যেহেতু শেষ করার ট্রাই করতেছি, তাহলে আমার আলটিমেটলি
এখানের মধ্যে আসার পরেই কিন্তু এটা শেষ হতে পারবে। আপনি যেভাবে এটা চিন্তা করতে চান পারবেন, ঠিক আছে, যে আমার বিবি দিয়ে যেহেতু শেষ হবে এন্ড এটা তাহলে এখানে আসতে হবে। আবার এখানে দেখেন 3 নম্বরের সেটে এ এর জন্য কিছু বলা নাই, বি এর জন্য কিছু বলা নাই। এখন এখান থেকে যদি আমি বি চাই, ঠিক আছে, এই 3 নম্বরের সেটে যদি বি হয়, ঠিক আছে, আবার চিন্তা করে দেখেন আমার বি আসার পরে কিন্তু আবার এ বি আসতে হবে, নাহলে কিন্তু এটা এক্সেপ্টিভ স্টেটে আসতে পারবে না। তাহলে আমার এখান থেকে বি যদি হয় তাহলে এই পুরোটা ঘুরে আসতে হবে না, এখানের মধ্যে তো আসতে পারবে না, তাহলে আমার কোথায় যাবে, আবার এখানে আসবে, ঠিক আছে। এই বিটা আসার পরে তাহলে এ বি আসে, তাহলে এখানের মধ্যে অ্যাকসেপ্ট হবে। আর যদি এ আসে, যদি এ আসে তাহলে হচ্ছে আমি এই ওয়ানে আসলেই হচ্ছে, এই ওয়ানে আসলেই আমার হচ্ছে, কারণ এখানে এ আসলে দেন হচ্ছে আবার এ বি বি এভাবে আসতে পারবে। জিনিসটা একটু কমপ্লেক্স, একটু চিন্তা করলে বুঝতে পারবেন। এটা কি এখন বুঝা গেছে কিছুটা? একবার হাতে প্র্যাকটিস করতে হবে। জি স্যার, বুঝতে পেরেছি এখন। ওকে, এটা দেখেন একটা ট্রানজিশন ডায়াগ্রাম ডিএফএ আঁকতে বলতেছে সাবস্ট্রিং 01। সাবস্ট্রিং মানে কি? ওই যে 01 দিয়ে এন্ড হলে যেটা হবে এক্সাক্ট সেম থিওরি। 0 প্রথমে একটা স্টেট, এটা স্টার্টিং স্টেট, এখান থেকে 0 দিয়ে একটা স্টেটে যাবে, দেন এখান থেকে 1 দিয়ে আরেকটা স্টেটে যাবে, এবং এটাকে আমি ফাইনাল হিসেবে ডিক্লেয়ার করে দিব। কিন্তু যেহেতু এটা সাবস্ট্রিং, তার মানে কি আমার এখানের মধ্যে আরেকটা লুপ দিতে হবে যে এটা আসার পরে তুমি যাই আসুক না কেন তুমি এই স্টেটেই থাকবা, এই ফাইনাল স্টেটে থাকবে 01, দ্যাটস ইট, শেষ। তার মানে একটুক আমার ফাইনাল হয়ে গেছে, একটুক আমার বোঝা শেষ। ওকে, এবার এখান থেকে 0-র জন্য বললাম, 1-এর জন্য লাগবে, ঠিক আছে, তাহলে 1-এর জন্য আমার কি করতে হবে? সেম জায়গায়, ঠিক আছে, কারণ 1 দিয়ে আমি এখানে দিতে পারবো না, কারণ এখানে আসার পরে আবার 01 আমাকে ডিটেক্ট করতে হবে। ওকে, সো 1 দিয়ে এখানে হলো, দেন হচ্ছে আমার এখানে আসার পরে এখান থেকে 1-এর জন্য আমি বলে দিচ্ছি এখানে আসবে, তো 0-র জন্য আমাকে ডিফাইন করে দিতে হবে যে 0-র জন্য কোথায় যাবে। কারণ প্রত্যেকটা স্টেট ডিফাইন করা থাকবে। এটাই এটাই হচ্ছে যে আমার এখানে যেটা আঁকা আছে সেটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওই 5টা এন্টিটি, যে 5টা এন্টিটি দিয়ে আমরা কোন একটা ফাইনাইট অটোমেটা ডিফাইন করি, যে স্টেট, ইনপুট, ট্রানজিশন ফাংশন, স্টার্ট স্টেট এবং এন্ডিং স্টেট, ঠিক আছে। এটা হচ্ছে যে ট্রানজিশন টেবল ফর ডিএফএ, ঠিক আছে, ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটার জন্য ট্রানজিশন টেবল। পার্থক্যটা কি এনএফ এর সাথে? পার্থক্যটা কি দাঁড়াইছে? পার্থক্য একটাই, এনএফএ তে আমার এখানের মধ্যে একটা থার্ড ব্র্যাকেট থাকতো এবং এখানে একাধিক স্টেট থাকতো, যে Q0 Q1 এরকম করে একাধিক স্টেট থাকতো। কিন্তু ডিএফ এর ক্ষেত্রে এরকম কিছু থাকবে না, এখানের মধ্যে কোনো সেকেন্ড ব্র্যাকেট নাই, কোনো কার্লি ব্রেসেস নাই, এবং প্রত্যেকটা ইনপুটের জন্য জাস্ট একটা করে স্টেট আছে, ঠিক আছে। এটা একটা ডিএফএ, এটা আপনারা নিজেরা দেখলে আশা করি বুঝতে পারবেন। এই ডিএফএটা হচ্ছে যে আমার একটা ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্ট করবে যেটাতে ইভেন নাম্বার অফ জিরোস এন্ড ইভেন নাম্বার অফ 1 থাকলে তখন সেটাকে অ্যাকসেপ্ট করবে। ইভেন নাম্বার অফ জিরোস মানে হচ্ছে যে আমার 2টা 0 অথবা 4টা 0 অথবা 6টা 0 অথবা হচ্ছে যে 2টা 1, ঠিক আছে, এরকম থাকলে অ্যাকসেপ্ট করবে। দেখেন এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা একটু ইম্পর্টেন্ট যে Q0 এটা থেকে দেখেন 0-র জন্য এখানে, দেন আরেকটা 0-র জন্য এখানে, ঠিক আছে, আবার 4টা হলে 0-র জন্য এখানে, 0-র জন্য এখানে। আবার যদি আমার 0 ধরেন কথার কথা 001, আমার কিন্তু অড নাম্বার অফ 1 থাকতে পারবে না। ধরেন তাহলে 001 এর জন্য কি হবে? 001 এর জন্য দেখি এখান থেকে 0, দেন আরেকটা 0-র জন্য এখানে আসলো, দেন 1 এর জন্য এখানে। দেখেন এটা অ্যাকসেপ্ট করে না, কারণ কি ওই যে আমাকে বলছে ইভেন নাম্বার অফ জিরোস এন্ড ইভেন নাম্বার অফ ওয়ানস থাকতে হবে। 0011 অ্যাকসেপ্ট করে নাকি দেখেন, 1 এর জন্য এখানে গেল, দেন আরেকটা 1 এর জন্য এখানে, সো 0011 অ্যাকসেপ্টেড। আর 0101 দেখেন 0-র জন্য এখানে আসলো, 1 এর জন্য এখানে, দেন 0-র জন্য এখানে, দেন 1 এর জন্য এখানে, সো এটাও অ্যাকসেপ্টেড। 2টা 0 2টা 1, ঠিক আছে। সো ইভেন নাম্বার অফ 0 এবং ইভেন নাম্বার অফ 1, আর এটা হচ্ছে যে এটা ট্রানজিশন টেবল। এটা আপনারা দেখবেন, ট্রাই করে দেখবেন, একটা এক্সাম্পল দেয়া আছে। আচ্ছা,
এটা হচ্ছে যে আমার এটা খুবই 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 সিম্পল, ঠিক আছে? এতক্ষণ আমরা যেগুলো দেখে আসছি সেটার তুলনায় এটা অনেক সহজ। এখানে বলছে এমন সব ওয়ার্ড অ্যাকসেপ্ট করতে যেগুলো হচ্ছে যে এন্ডস ইন এ ওয়ান। একবার আমি ক্লাসে থাকলে বা ফিজিক্যাল ক্লাস হলে আমি বলতাম যে এটা আমরা নিজেরা ট্রাই করতে, কিন্তু ডাব্লিউ এন্ডস ইন ওয়ান চিন্তা করেন, এক দিয়ে শেষ হয়, তার মানে কি হবে? একটা স্টেট যেটা বলছিলাম ওয়ান দিয়ে দেন এখানে আসবে, তাহলে এটাই হচ্ছে আমার ফাইনাল স্টেট, ঠিক আছে? এবার আমাকে ডিটারমাইন করতে হবে যে এখান থেকে ওয়ান দিয়ে যেহেতু এখানে আসছে, তাহলে এখান থেকে জিরো দিয়ে কোথায় যাবে? জিরো দিয়ে আসলো, ঠিক আছে? এবং এখান থেকে জিরো ওয়ান দিয়ে কি হবে? তো আমার এই যে ওয়ান এর জন্য নিজে নিজে থাকলেই হচ্ছে, কারণ এন ওয়ান দিয়ে হলে আমার অ্যাকসেপ্টেড, আর জিরো হচ্ছে যে তাহলে আবার আমার এখানে আসতে হবে, শেষ। খুবই ইজি, ঠিক আছে? আর এটা ট্রানজিশন টেবল। আর এটা হচ্ছে যে যদি আমার অ্যাপসিলন অথবা মানে আমার নাল স্ট্রিং, সোজা কথা যদি নাল থাকে বা কি কোনো কিছু না থাকে সেটা, অথবা জিরো দিয়ে যদি শেষ হয়, ঠিক আছে, তখন আমার কি হবে? এটা কিন্তু এক্স্যাক্টলি এভাবেই আঁকা যায়, এভাবে না এঁকে এটার মতো করেও আঁকা যায়। ডিএফএ এনএফ এর পার্থক্য, এখন আশা করি ডিএফএ আর এনএফ এর পার্থক্য হচ্ছে যে ভালো করে বুঝতে পারবেন যে এটা হচ্ছে একটা সিঙ্গেল স্টেট রিটার্ন করবে, যে একটা স্টেট, ঠিক আছে, আমার ট্রানজিশন ফাংশনটা, কারণ একটা স্টেট থেকে আরেকটাই স্টেটে শুধুমাত্র যেতে পারে, সে হচ্ছে একটা সেট অফ স্টেটে যেতে পারবে, যে একাধিক স্টেটে যেতে পারে একটা ইনপুটের জন্য। তো এইগুলো হচ্ছে যে এটাই হচ্ছে মেইন পার্থক্য বেসিক্যালি, ঠিক আছে? আরেকটা হচ্ছে যে ওই নাল স্ট্রিংটা হচ্ছে যে সে এখানে এনএফএ তে ইনপুট হিসেবে নিতে পারে। এটা হচ্ছে যে সেই জিনিসটা যেটা হচ্ছে যে কিছু যে কোয়েশ্চেনটা করছিলেন যে প্যারালাল প্রসেসিং ব্যাপারটা, এটা হচ্ছে তার একটা ভিজুয়ালাইজেশন, দ্যাট মিন্স একটা চার্ট, যে আসলে এটা কিভাবে প্যারালাল প্রসেস করে। ডিএফএ হচ্ছে যে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে জাস্ট একটা প্রসেস দিয়ে আগায়, ঠিক আছে? অ্যাকসেপ্ট হলে অ্যাকসেপ্ট, রিজেক্ট হলে রিজেক্ট। কিন্তু আমার এনএফএ যেটা করে একাধিক প্রসেস ওপেন করে, ঠিক আছে, একাধিক প্রসেস, এবং সেগুলো থেকে আমার একাধিক প্রসেস থেকে একাধিক প্রসেস এভাবে করে আগাতে থাকে, এবং এখানে প্যারালাল কম্পিটিশন হয়। আচ্ছা, আজকে এই লাস্ট জিনিসটা দেখবো, সেটা হচ্ছে যে সাবসেট কনস্ট্রাকশন অ্যালগরিদম, ঠিক আছে? সাবসেট কনস্ট্রাকশন অ্যালগরিদম হচ্ছে যে একটা অ্যালগরিদম যেটা দিয়ে এনএফএ থেকে ডিএফএ তে কনভার্ট করা যায় কোন একটা ডায়াগ্রামকে, এনএফএ থেকে ডিএফএ। আচ্ছা, কিভাবে? সাবসেট কনস্ট্রাকশন দিয়ে যদি আমরা এনএফএ থেকে ডিএফএ তে কনভার্ট করি, তাহলে ধরেন যদি এনএফএ তে কিউ সংখ্যক স্টেট থাকে, ঠিক আছে, তাহলে সেটার ইকুইভ্যালেন্ট ডিএফএ তে আমার 2 টু দি পাওয়ার কিউ সংখ্যক হচ্ছে স্টেট থাকবে। তার মানে ধরেন এনএফএ যখন আমি আঁকছিলাম, এনএফএ তে আমার 3টা স্টেট আছে, Q0 Q1 Q2, ঠিক আছে? তাহলে এর ইকুইভ্যালেন্ট যদি আমি ডিএফএ আঁকতে যাই, তাহলে সেখানে 8টা স্টেট থাকবে, ঠিক আছে? Q0 Q1 Q2 এর সাথে আরো অনেকগুলো থাকবে, যে Q0 Q1 এরকম হাবিজাবি করে, ঠিক আছে? এটা আমরা একটু পরেই দেখবো। আচ্ছা, স্টার্ট স্টেটটা সেম থাকবে, ফাইনাল স্টেটটা কি হবে এটা আমরা দেখবো, যে ফাইনাল স্টেটের ক্ষেত্রে কি রকম দাঁড়াবে, ঠিক আছে? এটা আমাদের যখন এই অ্যালগরিদমটা হাতে হাতে করবো তখন হচ্ছে বুঝতে পারবো। আচ্ছা, এখানের মধ্যে একটা জিনিস বলা আছে, বাকি সব আপাতত মাথায় ঢুকানোর দরকার নেই, জাস্ট একটা জিনিসই দেখেন। এই জিনিসটা আমি একটু আগে কি বললাম, যে আমার যদি কিউ সংখ্যক স্টেট থাকে, বা এখানের মধ্যে এন লিখছে, যেটাই হোক, এন সংখ্যক যদি আমার স্টেট থাকে, এটার ইকুইভ্যালেন্ট আমি যদি ডিএফএ আঁকতে যাই, সেই ডিএফএ তে 2 টু দি পাওয়ার n সংখ্যক স্টেট থাকতেছে। ওকে, এটাতে কোনো সমস্যা নেই, কিন্তু দেখা যাবে যে এই 2 টু দি পাওয়ার n সংখ্যক, তার মানে এই Q0 Q1 Q2 এটা থেকে যখন আমি ওই 8টা স্টেট আঁকবো, যে Q0 Q1 Q2 Q0 Q1 এরকম করে, তখন দেখবো যে এই 8টা স্টেট সবগুলো অ্যাক্সেসিবল না, ঠিক আছে? অ্যাক্সেসিবল না, অ্যাক্সেসিবল না মানে কি? অ্যাক্সেসিবল না মানে আমার এত কিছু করতেছি, কেন করতেছি? যে স্টার্ট সিম্বল থেকে বা স্টার্ট স্টেট থেকে এন্ড স্টেটের মধ্যে পৌঁছাইতে, রাইট? যে স্টার্ট স্টেট থেকে মাঝখানে আরো কিছু স্টেট থাকবে, সেই স্টেট গুলো পার করে করে আমরা আলটিমেটলি এন্ড স্টেটে পৌঁছবো। কিন্তু যখন আমরা এটা কনভার্ট করব, কনভার্ট করতে গিয়ে দেখবো সবগুলো স্টেট কিন্তু স্টার্ট স্টেট থেকে
এন্ড স্টেটে আমাকে নিয়ে যাবে না, বা স্টার্ট স্টেট থেকে এন্ড স্টেটে পৌঁছা যাবে না, ঠিক আছে। তখন হচ্ছে যে দেখা যাবে এই 8 থেকে আসলে সংখ্যাটা একটু কমে আসে, ঠিক আছে, সাধারণত কমে আসে, কয়টা কমবে তার কোনো ঠিক নেই, কিন্তু কিছুটা কমে আসে। এই জন্য বলা হয় যে সাধারণত আসলে এই 2n থেকে একটু কম হবে, ঠিক আছে। সবগুলো স্টেট অ্যাক্সেসিবল হয় না, মানে ইনঅ্যাক্সেসিবল স্টেট হয়, এবং ইনঅ্যাক্সেসিবল স্টেট গুলো আমরা ফালাই দিব। সো ফালাই দেওয়ার পরে আমাদের আসলে ওইটা ওই 8 থেকে কমে হয়তো 5 বা এরকম কিছু একটা হয়ে যাবে। যদি আপাতত না বুঝে থাকেন কোনো সমস্যা নাই, অ্যালগরিদমটা যখন দেখবো তখন বুঝবেন যে এটা আসলে কি বুঝাইছে। এটা আমরা ডাইরেক্ট অ্যালগরিদমে চলে যাই, এক্সাম্পলে চলে যাই, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, ধরেন এটা একটা এক্সাম্পল, এটা অবভিয়াসলি বুঝতেছেন যে এটা এনএফএ। কেন বুঝতেছেন? কারণ হচ্ছে যে এখান থেকে দেখেন 0 এর জন্য এখানে যাচ্ছে, আবার 0 থেকে এখানে আসছে, তার মানে একটা ইনপুটের জন্য একাধিক আমার স্টেটে সে যেতে পারতেছে, তার মানে এটা হচ্ছে একটা এনএফএ। ডিএফএ তে এটা তো সম্ভব না। আচ্ছা, এখন এটার জন্য আমরা ফার্স্টে এই টেবিলটা আঁকি। টেবিলটা কি? টেবিলটা হচ্ছে যে আমার ডিএফ এর জন্য টেবিল। কিরকম দেখেন, আমার এনএফএ তে 3টা স্টেট আছে, তাহলে আমি কি বলছি, ইকুইভ্যালেন্ট ডিএফএ তে আমার 2^3 মানে 8টা হচ্ছে যে স্টেট থাকবে। এই 8টা স্টেট কি কি? Q0 Q1 Q2 সাথে আমার আগে ফাঁকা থাকবে, ফাঁকা কিন্তু এখানে একটা স্টেট হিসেবে কাউন্ট হবে যখন আমরা ইকুইভ্যালেন্ট ডিএফ এর, ঠিক আছে, টেবিলটা আঁকবো। এটা কিন্তু ডিএফ এর টেবিল, ঠিক আছে, এটা হচ্ছে ডিএফ এর টেবিল। আচ্ছা, তাহলে ফাঁকা একটা থাকলো, ফাঁকার জন্য আমার এখানে কোনো কিছু নাই, সো ফাঁকা থেকে আমার 0 ইনপুটের জন্য ফাঁকাতেই গেল, এবং 1 ইনপুটের জন্য ফাঁকা, ঠিক আছে। ওকে, এরপরে Q0 থাকলো, Q1 থাকলো, Q2 থাকলো, ওকে ফাইন। এরপরে আমার এই আমরা যে বাইনারি পড়ছি না, যে কি বলে বাইনারি নাম্বার, যে আমার কিভাবে থাকে 0 1, এরপরে হচ্ছে 0 1 1 0, ঠিক আছে, এরকম করে বিভিন্ন কম্বিনেশন, ওই কম্বিনেশন গুলোই হচ্ছে এখানে হবে। তারপরে হচ্ছে Q0 Q1 এর কম্বিনেশন। এটা দেখে মনে হচ্ছে দুইটা, কিন্তু আসলে এগুলোকে আমরা একটা স্টেট হিসেবে কাউন্ট করবো। Q0 Q1 দুইজন মিলে একটা স্টেট, দুইজন মিলে একটা স্টেট, ঠিক আছে। Q0 Q1 তার মানে হচ্ছে Q0 Q2 এটাও একটা স্টেট, ঠিক আছে, একটা স্টেট হিসেবে কাউন্ট করবো। সেম হচ্ছে Q1 Q2 এরকম করে, এই যে Q1 Q2 এটা একটা স্টেট, ঠিক আছে, ওকে ফাইন। Q0 থেকে আমার 0 এর জন্য কোথায় যাচ্ছে? Q0 থেকে 0 এর জন্য, হ্যাঁ, কেউ কোনো প্রশ্ন করবেন? করলে করতে পারেন যদি এখন পর্যন্ত না বুঝে থাকেন। ওকে, সো Q0 থেকে 0 থেকে 0 ইনপুটের জন্য আমরা কোথায় যাচ্ছি? 0 ইনপুটের জন্য Q1 আর Q0 দুটো আছে, Q0 Q1, সো Q0 থেকে Q0 Q1, ওকে ফাইন। আর 1 এর জন্য হচ্ছে যাচ্ছি Q0 তে গেল। সেম ভাবে হচ্ছে Q1 থেকে আমাদের 0 ইনপুটের জন্য কোথাও যাওয়ার জায়গা নেই, তাই ফাঁকা। আর Q1 থেকে 1 ইনপুটের জন্য Q2, ঠিক আছে। এভাবে এই তিনটা তো আমরা করলাম, ফাইন। এইগুলোর ক্ষেত্রে কি হবে? Q0 Q1 এই দুইটা আমার একটা বলতেছি যে এই দুইটা মিলে আমার একটা সিঙ্গেল স্টেট, ঠিক আছে, একটা স্টেট। তাহলে এটা থেকে 0 এর জন্য কোথায় যাচ্ছে কেমনে ডিটারমাইন করব? ডিটারমাইন করব যে আমার Q0 কোন Q0 0 এর জন্য কোথায় যাচ্ছে, ইউনিয়ন আমার Q1 এই 0 ইনপুটের জন্য কোথায় যাচ্ছে, সেই দুইটাকে একসাথে অ্যাড করব বা ইউনিয়ন করব। মানে আরেকবার ভালো করে শুনেন, Q0 Q1 এটা যদি একটা সিঙ্গেল স্টেট হয়, তাহলে আমার Q0 আমার কোন কোন স্টেটে যাচ্ছে এটা ইউনিয়ন করব Q1 কোন কোন স্টেটে যাচ্ছে সেটার সাথে। তাহলে Q0 কোন কোন স্টেটে যাচ্ছে? Q0 Q1, ঠিক আছে, Q0 Q1 স্টেটে যাচ্ছে। দেন এটার সাথে ইউনিয়ন হচ্ছে যে আমার ফাঁকা, সো ফাঁকা যেহেতু তার মানে আলটিমেটলি আমার কোনো কোথাও না, তার মানে Q0 Q1 এর জন্য আমার এই Q0 Q1ই থাকতেছে, সেম থাকতেছে। Q0 Q1 এর জন্য 1 থেকে কি হচ্ছে দেখেন, Q0 1 থেকে যাচ্ছিল Q0 তে, ঠিক আছে,
আর Q1 1 থেকে যাচ্ছে হচ্ছে যে Q2 তে, ঠিক আছে? এই দুটাকে যদি আবার ইউনিয়ন করে দিই তাহলে আমার কি হচ্ছে, এই দুটাকে জাস্ট অ্যাড করা, ঠিক আছে? Q0 Q2, এটা কি বুঝতে পারছেন? এই একটা লাইন বুঝতে পারছেন নাকি? দেখা, জাস্ট দুইজনকে অ্যাড করে দিছি, ঠিক আছে? যে Q0 থেকে 1 এর জন্য Q0, Q1 থেকে 1 এর জন্য Q2, তার মানে Q0 Q1 থেকে আবার 1 এর জন্য এই দুইটার অ্যাড হবে, জাস্ট Q0 Q2, ঠিক আছে? সেম হচ্ছে বাকিগুলোর ক্ষেত্রেও সেম, Q0 Q2, তার মানে এই দুইটা থেকে হচ্ছে যে 0 এর জন্য আমার Q0 কোথায় কোথায় যাচ্ছিল, Q0 Q1 এ, আর Q2 যাচ্ছিল কোথায় কোথায়, ফাঁকাতে, তার মানে হচ্ছে Q0 Q1 ই হবে। আবার সেম Q0 Q2 থেকে 1 এর জন্য হচ্ছে যে Q0 আর 1 এটা হচ্ছে ফাঁকা, তার মানে এই Q0। এটা হচ্ছে কি Q0 Q1 Q2 তিনটা একসাথে, ঠিক আছে? বাইনারির মতো আর কি। তো তিনটা একসাথে যদি হয় তাহলে আবার দেখবো যে কি তিনজনকে একসাথে, এই তিনজন একসাথে দেখবো, তাহলে হচ্ছে 0 এর জন্য এই দুইটা ফাঁকা, তাহলে Q0 Q1 থাকতেছে, আর Q0 Q1 Q2, তাহলে এটা আমার Q0 Q2 এই দুইটা থাকতেছে, যেহেতু এটা ফাঁকা, ঠিক আছে? শেষ। এবার আমাদের বোঝার সুবিধার্থে দেখেন এখানের মধ্যে স্টার্টিং স্টেট কি ছিল, Q0, তার মানে এখানের মধ্যে স্টার্টিং স্টেট সেম থাকতেছে, Q0 স্টার্টিং স্টেট। এন্ড স্টেট এন্ড এর সাথে কি ছিল, Q2 ছিল, ঠিক আছে? তাহলে এখানের মধ্যে এন্ড স্টেট হবে সেই সবগুলো স্টেট যেখানের মধ্যে আমার Q2 টা থাকবে, ঠিক আছে? যেমন এখানে Q2 আছে, তাহলে এটা একটা ফাইনাল স্টেট, এখানেও Q2 আছে, এটা একটা ফাইনাল স্টেট, এখানে কিন্তু Q2 নাই, সো এটা হবে না। এখানেও Q2 আছে, তাহলে এটাও একটা ফাইনাল স্টেট, এখানেও Q2 আছে, তাহলে এটাও একটা ফাইনাল স্টেট, ঠিক আছে? তার মানে এই চারটা হচ্ছে আমার ফাইনাল স্টেট, চারটাই আমার ফাইনাল স্টেট হবে। এটা আশা করি বুঝা গেছে। আচ্ছা, এখানে কি করছে বলি, এখানের মধ্যে এই জিনিসগুলা দেখেন, এই স্টেট গুলোর আবার এক একটা নাম দিছে। ধরেন এই ফাঁকা, এটার নাম দিছে হচ্ছে, এটার নাম দিছে এ স্টেট, এটা বি, এটা সি, ডি, ই, ঠিক আছে? এটা আপনারা চাইলে করতেও পারেন, নাও করতে পারেন, করলে সুবিধা হচ্ছে যে আপনাদের দেখতে সুবিধা হবে আর, ঠিক আছে? তাহলে দেখেন এ থেকে ফাঁকা, তার মানে এই ফাঁকাটা তো এই এ স্টেট, রাইট? তার মানে এ থেকে এটা বলবো, এতে গেছে, এই যে এ থেকে এ গেছে। সেম হচ্ছে যে দেখেন Q0, এটা হচ্ছে বি, গেছে কোথায়, Q0 Q1 টাকে আমরা কি রাখছি, ই রাখছি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যে বি থেকে, তার মানে বলবো 0 ইনপুটের জন্য ই তে যাচ্ছে, ঠিক আছে? সেম হচ্ছে Q0, তার মানে এটা হচ্ছে Q0 টাকে কি বি রাখছি, সো এটা হচ্ছে বি স্টেট, ঠিক আছে? যেহেতু Q0 হচ্ছে বি। সেম Q1, এটা হচ্ছে ফাঁকাকে আমরা এ বলছি, এ স্টেট, সো এটা এ। Q2 হচ্ছে যে আমার ডি, সো এটা হচ্ছে আমার ডি। এভাবে করে করে প্রত্যেকটা সেম, এখানে Q0 Q1, তাহলে এটা হচ্ছে ই, ঠিক আছে? আর Q0 Q2 কে আমরা ডাকছি এফ স্টেট, সো এটা হচ্ছে এফ স্টেট। আচ্ছা, এভাবে করে প্রত্যেকটার হচ্ছে যে আমি জাস্ট নাম বসাই দিছি Q0 Q1 এর মধ্যে ই, ঠিক আছে? এই যে এর মধ্যে প্রত্যেকটা জাস্ট নাম বসাই দিছি। আর যেগুলোর হচ্ছে যে ফাইনাল স্টেট ছিল, যেমন এফ জি এইচ, এগুলো হচ্ছে ফাইনাল স্টেট। আর হচ্ছে ডি, হচ্ছে এটা ফাইনাল স্টেট, কারণ এগুলোতে আমার Q2 ছিল। ওকে, গেল। এবার আমাদের দেখেন মোটামুটি এটা কিন্তু ডিএফএ তে কনভার্ট হয়ে গেছে। কেমনে বুঝতেছি, কারণ দেখেন প্রত্যেকটা স্টেট থেকে আমার একটা ইনপুটের জন্য আর একটা মাত্র স্টেটে সে যাচ্ছে, ঠিক আছে? আমাদের ডিএফ এর শর্ত কিন্তু পূরণ হয়ে গেছে। এটা কিন্তু একটা থেকে 0 জন্য কিন্তু একাধিক স্টেটে যাচ্ছে না, একটা থেকে কিন্তু একটাতেই যাচ্ছে। কিন্তু আমরা একটা কথা বলছিলাম, মনে আছে, যে ইনঅ্যাক্সেসিবল, মানে সবগুলো স্টেট কিন্তু অ্যাক্সেসিবল হবে না, ঠিক আছে? তো সবগুলো স্টেট যেহেতু অ্যাক্সেসিবল হবে না, দেখি কিভাবে বুঝবো যে কোনগুলো অ্যাক্সেসিবল হচ্ছে আর কোনগুলা অ্যাক্সেসিবল হচ্ছে না। দেখেন বি, এটা তো স্টার্টিং স্টেট, তাহলে এটা থেকে তো আমার অবভিয়াসলি শুরু করতেই হবে, ঠিক আছে না? এটা থেকে তো শুরু হবে। সো বিটাকে ধরেন আমি এখানে একটা টিক মার্ক দিলাম, ঠিক আছে? সো বি থেকে কোথায় যাচ্ছি, ইতে যাচ্ছি আর বিতে যাচ্ছি। এখন বিতে যেহেতু যাচ্ছি তাহলে তো এটার সমস্যা নাই, কারণ এটা থেকে শুরু করছি। ইতে যেহেতু যাচ্ছি তাহলে ইতে একটা টিক মার্ক দিয়ে দিলাম, ঠিক আছে, ই এর পাশে। আচ্ছা,
এবার ই থেকে কোথায় যাচ্ছি, ই থেকে 0 এর জন্য ই তে যাচ্ছি, তো ই থেকে 0 এর জন্য ই তে যাচ্ছি, তাহলে এটা সেম আছে, টিক মার্ক অলরেডি দেওয়া আছে। ই থেকে 1 এর জন্য যাচ্ছি এফ, তার মানে এফ এর মধ্যে একটা টিক মার্ক দিলাম। ওকে, এফ থেকে 0 এর জন্য যাচ্ছি ই, যেখানে অলরেডি টিক মার্ক দেওয়া আছে। আর এফ থেকে 1 এর জন্য যাচ্ছি বি, বি তেও কিন্তু টিক মার্ক দেওয়া আছে। তার মানে আমার এই বি থেকে যদি আমি শুরু করি, ঠিক আছে, বি দিয়ে আমি যদি আমার এটা শুরু করি, তাহলে আমি শুধু বি, ই আর এফ এই 3টা স্টেটেই হচ্ছে যেতে পারবো, বাকি একটা স্টেটে হচ্ছে আমি আসলে যেতে পারবো না। এগুলোকে আমি বলতেছি ইনঅ্যাক্সেসিবল, মানে এগুলোতে অ্যাক্সেস করা যাবে না। তার মানে দেখেন 8টার মধ্যে 5টাই কাটা পড়ছে, খালি 3টা স্টেট আছে, বি, ই আর এফ। তাহলে এই বি, ই, এফ যেহেতু আমি ট্রানজিশন টেবিলটা পেয়ে গেছি, তাহলে এটা থেকে এখন আমি কি করতে পারবো, ইজিলি ডিএফ এটা আঁকতে পারবো। কারণ হচ্ছে যে আমার ট্রানজিশন টেবিলে সব বলাই আছে। বি থেকে 0 এর জন্য আমি ই তে যাবো, তো বি থেকে 0 এর জন্য ই তে যাচ্ছি, বি থেকে 1 এর জন্য বি তে, তার মানে এখানে নিজের মধ্যে থাকতেছে, এটা হচ্ছে স্টার্টিং, সো এখানের মধ্যে এটা থাকবে। ই থেকে 0 এর জন্য ই, তাহলে এটা থেকে 0 এর জন্য ই, এবং 1 এর জন্য এফ, সো 1 এর জন্য এফ, এবং এফ থেকে 0 এর জন্য ই, এবং এফ থেকে 1 এর জন্য বি, তার মানে এটা এখানে শেষ। এটাই হচ্ছে আমার সেই ডিএফ। এই এটা কি বোঝা গেছে, এই সাবসেট কনস্ট্রাকশনের অ্যালগরিদমটা? জি স্যার। ওকে, এখানে আরেকটা এক্সাম্পল আছে এক্স্যাক্টলি সেম, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন এই এক্সাম্পলটা। এই তো এটাই হচ্ছে যে, আচ্ছা এখানে একটা জিনিস একটা স্লাইড অ্যাড করতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনাদের মিড টার্মটা। আপনাদের মিড টার্ম হচ্ছে যে নেক্সট রবিবার হবে, ঠিক আছে, নেক্সট রবিবার। আর আজকে পর্যন্ত যা পড়াইছি এতটুকু, ঠিক আছে, এগুলাই থাকবে। বুঝা গেছে? নেক্সট রবিবার 7টা বাজে। হ্যাঁ হ্যাঁ, স্যার আমাদের মিডের জন্য আমাদেরকে কিছু সিম্পল কোয়েশ্চেন দিলে ভালো হতো, যে এই টাইপস এর কোয়েশ্চেন গুলো আসবে। আর টোটাল যে সিলেবাস, যে আমরা কোন কোন টপিকস গুলো পড়বো, আমরা তো মোটামুটি বেশ ভালো টপিকস পড়ছি, সব তো মেবি মিডের জন্য আবার থাকবে কি, এই বিষয়গুলো একটু ক্লিয়ার করলে ভালো হতো। আচ্ছা আপনারা কিন্তু বেসিক্যালি খুব সিলেবাস কিন্তু খুব বেশি না। প্রথম কথা, সিলেবাসটা যদি আপনারা একটু খেয়াল করেন, মোটামুটি ফেয়ারলি সিম্পল। কি কি আছে? ফার্স্ট হচ্ছে কম্পাইলারের ইন্ট্রোডাকশন, খুবই ইজি, ওখানের মধ্যে তেমন কিছু নাই, সবই হচ্ছে একটু থিওরিটিক্যাল কথা। সেকেন্ডে হচ্ছে যে আমাদের ট্রানজিশন ডায়াগ্রাম, আর হচ্ছে যে রেগুলার এক্সপ্রেশন, ঠিক আছে। আর থার্ডে আছে হচ্ছে যে এনএফএ, ডিএফএ, আর আজকে যেটা দেখালাম সাবসেট কনস্ট্রাকশন, শেষ। এই তিনটাই আছে, এই তিনটা থেকে 30 মার্কস, রাইট, ফেয়ারলি ইজি। আর হচ্ছে যে কি কি ধরনের কোয়েশ্চেন থাকবে, স্যাম্পল কোয়েশ্চেন বলতে আসলে আর যা আপনারা স্লাইডে দেখতেছেন এর বাইরে একটা কিছু আসবে না, স্লাইডের বাইরে কিছু হবে না, স্লাইডের মধ্যেই সব থাকবে। ধরেন রেগুলার এক্সপ্রেশন, এটা আমি পড়াতেই বেশিরভাগ ক্ষেত্রে বলছি যে রেগুলার এক্সপ্রেশন দেয়া থাকতে পারে, ওখান থেকে ট্রানজিশন ডায়াগ্রাম আঁকতে বলতে পারে, এনএফএ, ডিএফএ আঁকতে বলতে পারে, অথবা এই সাবস্ট্রেট কনস্ট্রাকশন যদি আসে তাহলে বুঝতেছেন কি বা কোয়েশ্চেন আসবে, এনএফএ থেকে ডিএফএ আঁকতে বলতে পারে, ঠিক আছে। আর থিওরিটিক্যাল কোয়েশ্চেন নিয়ে তো কিছু বলার নেই। আর এই তো, এর বাইরে তো আর কোনো কিছুই নেই, এগুলার ভিতরেই থাকবে, যা যা বুঝে বললাম এগুলোর ভিতরেই থাকবে। আমি একটু ইয়াটা